করতে হবে, সো ক্লাস তো নিতে হবে। সো লাস্ট ক্লাস পর্যন্ত যতটুকু পড়াইছি। হ্যাঁ হ্যাঁ স্যার ল্যাব ক্লাসটা কি অনলাইনে হবে? এখন আর কি অফলাইনে হওয়ার সুযোগ আছে, অনলাইনই হবে, কি আর করার, সমস্যা নাই। আচ্ছা যাই হোক, লাস্ট ক্লাসে আপনাদের গ্রুপ বাই হ্যাভিং পর্যন্ত মোটামুটি কমপ্লিট করছিলাম, তাই তো? জি স্যার। হ্যাভিং ক্লজ পর্যন্ত মোটামুটি দেখানো হয়েছে। সো আজকে ওই পরের থেকেই শুরু করি। আজকের টপিকটা একটু টাফ লাগবে অনেকের কাছে, সো একটু কাইন্ডলি মনোযোগ দিবেন, তাহলে হয়তো সোজা হবে আর কি। সাব কোয়েরিজ যেটা আর কি, মানে কোয়েরির মধ্যে কোয়েরি, সো ওই টপিকটা নিয়ে আসলে আজকে যত সব এক্সাম্পল গুলো আর কি দেখাবো, ঠিক আছে? সো আচ্ছা, আমার স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। আচ্ছা ঠিক আছে। সো আপনাদের আজকে যেটা করাবো সেটা হচ্ছে সাব কোয়েরি। এখন সাব কোয়েরি কি জিনিস সেটা একটু জাস্ট বলি। যেমন আপনাদের আগে কি ছিল, আপনারা নরমালি আমরা কি করতাম, যে আমরা হচ্ছে কোনো একটা টেবিল থেকে ইনফরমেশন নিতাম, এখানে কলাম নেম থাকতো, ফ্রম থাকতো, এইখানে একটা টেবিল নেম থাকতো, দেন হচ্ছে ওয়্যার, এইখানে কিছু কন্ডিশন থাকতো, তাই তো? সো যেটা আজকে দেখাবো যেটা হচ্ছে এই পার্টে যেরকম আছে সেরকমই থাকবে, সমস্যা নেই। সো আপনাদের হচ্ছে এইখানে তো একটা টেবিল নেম থাকে, তাই না? সো আর আপনাদের যে কোয়েরি গুলো লেখা হয়, এই কোয়েরিটাও কিন্তু আলটিমেটলি একটা টেবিলই রিটার্ন করে, তাই না? সো আমি জাস্ট হচ্ছে এখানে টেবিল না দিয়ে এইখানে কিন্তু একটা আলাদা আরেকটা কোয়েরি লিখে দিতে পারি, সিলেক্ট দিয়ে সামথিং কিছু একটা। সো এখানে একটা কোয়েরি থাকতে পারে। আবার এই ওয়্যার ক্লজের মধ্যে এইখানেও আপনার একটা টেবিলের কাজ থাকতে পারে, মানে হচ্ছে এখানেও আমি সিলেক্ট ফ্রম এরকম কিছু একটা লিখে দিতে পারি, ঠিক আছে? সো ওইরকম কেসও আর কি অ্যারাইজ করে আর কি। সো এই জিনিসটা নিয়ে আজকে যত হচ্ছে মানে এক্সাম্পল দেখাবো আর কি। সো কাইন্ডলি একটু অ্যাটেন্টিভ থাকবেন। আর শুরু করার আগে হচ্ছে একটা ক্লজ নিয়ে একটু আইডিয়া দেবো, সেটা হচ্ছে ইন ক্লজ, ঠিক আছে? ইন। সো আপনাদের যদি একদম শুরুতে একটা যদি এক্সাম্পল দিই, যে ধরেন আমাদের হচ্ছে মুভি আছে এখানে। সো আমি যদি এখানে বলি যে আমার ড্রামা আর থ্রিলার জনরার মুভিগুলো জাস্ট লাগবে, তখন আমি অ্যাকচুয়ালি কি করতাম, যে এরকম লিখতাম যে সিলেক্ট অ্যাস্থেটিক, মানে সব ডিটেইলসই নিলাম, ফ্রম কোন টেবিল, মুভি টেবিল, ওয়্যার, আমি জাস্ট হচ্ছে স্পেসিফাই করে দিতাম যে কোন জনরাগুলো আমার লাগবে। ওয়্যার জনরা ইজ ইকুয়ালস টু থ্রিলার অর জনরা ইজ ইকুয়ালস টু কি ড্রামা, এরকম। তো এরকম লিখতাম, তাই না? সো এইটাকে হচ্ছে আরো একভাবে করা যায়, সেটা হচ্ছে ইন ক্লজের মাধ্যমে। যেমন আমি তো এখানে এটা লিখলাম, এটার মানে কি অ্যাকচুয়ালি থ্রিলার অথবা জনরা কি বলে, থ্রিলার অথবা ড্রামা জনরাতে যেসব মুভিগুলো আছে সেই সব মুভিগুলো ডিটেইলস শো করবে। তো আমি এটাকে আরো একভাবে লিখতে পারি, সেটা হচ্ছে ইন ক্লজের মাধ্যমে। সেটা কি করতে পারি, ওয়্যার জনরা ইন, তারপরে হচ্ছে একটা ব্র্যাকেট দিয়ে থ্রিলার লিখবো, কমা দিয়ে, দেন হচ্ছে ড্রামা। সো দুইটা, এইটাও যেটা মিন করতেছে এইটাও সেম জিনিসই মিন করতেছে। মানে এখানে কি ওয়্যার জনরা, ইন জনরাটা কোথায় থাকবে, থ্রিলার অথবা ড্রামাতে থাকবে। থ্রিলার ড্রামা এই জনরাগুলোর মধ্যে থাকবে। সো এখানে যদি আরো জনরা থাকে সেটাও আমি এখানে অ্যাড করে দিতে পারি। সো এটা দিয়ে করা যেতে পারে। আবার যদি আমি সেম জিনিসটা বলি যে হচ্ছে আমার মুভি লাগবে যেগুলো অ্যাকচুয়ালি থ্রিলার অথবা জনরা এই দুইটার মধ্যে পড়ে না, সেই রকম মুভিগুলো লাগবে। মানে থ্রিলার জনরা এই দুইটা বাদে বাকি যত জনরাগুলোর মুভি আছে সেইগুলো আমার লাগবে। সো তখন আমি এখানে কি করতে পারি, জাস্ট ইনের জায়গায় নট ইন লিখতে পারি। তাহলে কি এই দুইটা লিস্টের, মানে এই দুইটা জনরার মধ্যে যেসব মুভি পড়তেছে সেই সব মুভিগুলো আমাকে আলটিমেটলি শো করবে, ঠিক আছে? সো এইটাই হচ্ছে আপনাদের ইন ক্লজের কাজ। আর সাথে আসলো কি নট ইন, মানে ইন যেহেতু আছে সো নট ইনও সেম আর একটা ক্লজ আর কি, ঠিক আছে? সো এখন আমি জাস্ট একটা এক্সাম্পল নেই শুরুতেই, যে আপনার এই ইন ক্লজ দিয়ে আসলে মেইনলি সাব কোয়েরি টাব কোয়েরি এইসবের অনেক কিছু মানে ইনক্লুডেড আছে এটার মধ্যে আর কি, যার কারণে হচ্ছে ইন ক্লজটা আপনাদের একটু দেখানো আর কি। সো প্রথম আমি একটা এক্সাম্পল নিতে যাচ্ছি, যে আমরা এতদিন কি করছি, আমরা এতদিন জাস্ট হচ্ছে কি একটা টেবিল থেকে ইনফরমেশন নিছি, একটা টেবিলের মধ্যে সীমাবদ্ধ রাখছি, তাই না? এখন ধরেন আমার হচ্ছে মুভি টেবিল একটা আছে, আর হচ্ছে ডিরেক্টর টেবিল একটা আছে, ঠিক আছে? সো আমার এরকম প্রয়োজন হইতে পারে যে আমার একটা বেসড অন সেট অফ কন্ডিশন, বেসড অন সাম সেট অফ কন্ডিশন এইরকম ডিরেক্টর গুলার ডিটেলস লাগবে। সো এখন আপনি মুভি থেকে হচ্ছে ডিরেক্টর আইডি পেয়ে যাচ্ছেন, কিন্তু ডিরেক্টরের কোনো ডিটেলস কিন্তু এই টেবিলে নাই। আমার ডিরেক্টরের ডিটেলস যদি কোনো রিট্রিভ করতে হয় তাহলে কি যেতে হবে, আমার ডিরেক্টর টেবিলে ফিরে যেতে হবে। তো এই ডিরেক্টর টেবিলের সাথে আমার মুভি টেবিলটাকে কানেক্ট করতেছে অ্যাকচুয়ালি কোনটা, এই পার্সন আইডিটা, তাই না?
সো এই পার্সন আইডিটা অ্যাকচুয়ালি আমাকে কানেক্ট করে দিচ্ছে। সো আমার তখন হচ্ছে পার্সন আইডির থ্রুতে আমার হচ্ছে এই ডিরেক্টর টেবিলে যেতে হবে। সো এইরকমই জাস্ট শুরুতে একটা এক্সাম্পল যদি নেই, যে আপনাকে বলা হইলো আমার হচ্ছে ওই সব ডিরেক্টরের ডিটেলস গুলো লাগবে। ডিরেক্টরের ধরেন আমার হচ্ছে কি ডিরেক্টর টেবিল অ্যাকচুয়ালি কি কি আছে, ডিরেক্টর আছে, ডিরেক্টর আইডি আছে, ডিরেক্টর নেম আছে। সো আমার দুইটা ডিটেলস লাগবে, একটা হচ্ছে ডিরেক্টর আইডি, একটা হচ্ছে ডিরেক্টর নেম। কাদের ডিরেক্টরদের লাগবে, কোন সব ডিরেক্টর অ্যাকচুয়ালি ওই সব ডিরেক্টর যাদের মুভির IMDb রেটিং ইজ গ্রেটার দেন 8। কোশ্চেনটা কি বুঝতে পারছেন? যে আমার ওইসব ডিরেক্টরের ডিটেলস লাগবে যাদের ডিরেক্ট করা মুভির IMDb রেটিং ইজ গ্রেটার দেন 8। একটু কাইন্ডলি কেউ একজন রেসপন্স করেন, আদারওয়াইজ আমি কিছুই বুঝতে পারবো না। যে কোনো দুই একজন রেসপন্স করলেই হবে, ঠিক আছে? জি স্যার, বুঝছি। আচ্ছা, সো আমার কোশ্চেন হচ্ছে আমি ওইসব ডিরেক্টরের ডিটেলস চাচ্ছি যাদের IMDb বা যাদের ডিরেক্ট করা মুভির IMDb রেটিং গ্রেটার দেন 8। আচ্ছা, কেউ কিছু বলতে যাচ্ছেন? একজন হ্যান্ড রেজ করলেন সম্ভবত নাকি? আচ্ছা, যাই হোক। সো এইটা করার জন্য আমি প্রথমে কি করতে পারি, ধরেন আমি হচ্ছে কি করব, মানে ধরেন আমার হচ্ছে এইখান থেকে আমি কি পাবো, ওইসব ডিরেক্টরের আইডি গুলো পেয়ে যাব যাদের হচ্ছে IMDb রেটিং গ্রেটার দেন 8। সো আমি একটা কোয়েরি লিখি এরকম, সিলেক্ট পারসন আইডি ফ্রম কোথা থেকে, মুভি টেবিল থেকে, where IMDb রেটিং is greater than 8.0 অথবা greater than is equals to দিলাম greater than 8, ঠিক আছে? এরকম লিখলাম। এইটা আপনাকে কি রিটার্ন করবে, জাস্ট হচ্ছে এখান থেকে পার্সন আইডি গুলো রিটার্ন করবে যাদের IMDb রেটিং গ্রেটার দেন 8, যাদের মুভির IMDb রেটিং গ্রেটার দেন 8। সো এখান থেকে কোনগুলো একটু রিটার্ন করতে পারে একটু দেখি। তো 3 রিটার্ন করবে, তারপরে 3 এইটাও আসবে পার্সন আইডি, মানে একবারই আসবে, ঠিক আছে? এরকম আসলো। তারপরে হচ্ছে আবার কি আসলো, হচ্ছে 1 আসবে। তারপরে হচ্ছে আপনার এদিকে কি আছে, 6 আছে, 6 আসবে, 8 আসবে, 7 4 আসবে না, কারণ এগুলো 8-এর নিচে আর কি। তারপর আবার 2 আসবে, ঠিক আছে? এরকম আর কি কয়েকটা আপনাকে এইটা হচ্ছে এরকম একটা কলাম রিটার্ন করবে। উপরে থাকবে পার্সন আইডি, আর জাস্ট এখানে আইডি গুলো থাকবে, জাস্ট 1 2 3 এরকম আইডি থাকবে। সো আমার যেটা অবজেক্টিভ ছিল যে আমার হচ্ছে এই সকল আইডির ডিটেইলস গুলো লাগবে, এই সকল আইডির পার্সন আইডিতে লাগবে, ডিরেক্টর নেম লাগবে। সো আমার ফোকাস এখন হচ্ছে ওই দিকে। সো আমি কি করতে পারি, যে আমার যেটা বললাম আর কি, যে আমার লাগবে হচ্ছে ডিরেক্টরের নেম আর ডিরেক্টরের আইডিটা। সো আমি লিখলাম হচ্ছে সিলেক্ট ডিরেক্টর, আচ্ছা এখানেও পার্সন আইডি, সো পার্সন আইডি, আর এরপরে কি ছিল, এই যে ডিরেক্টর নেম। সো ডিরেক্টর নেম ফ্রম কোথা থেকে, ফ্রম হচ্ছে ডিরেক্টর টেবিল থেকে। এখন আমি সেট করবো হচ্ছে ওয়্যার, যে আমার অ্যাকচুয়ালি কোন ডিরেক্টর গুলার ডিটেলস গুলো লাগবে, কোন ডিরেক্টর যাদের মুভির IMDb রেটিং গ্রেটার দেন 8। তাহলে আমি যদি লিখতে পারি হচ্ছে ওয়্যার পারসন আইডি ইন কোথায় থাকবে, তাহলে এই যে এই ক্লজটার মধ্যে। আমি যদি এইখানে জাস্ট একটা ব্র্যাকেট দিয়ে এটাকে ইন করে দিই, তাহলে আমার কি বোঝাচ্ছে এটা অ্যাকচুয়ালি, যে এই পার্সন আইডি গুলো কোথায় থাকতেছে, ওই সকল পার্সন আইডি যাদের মুভির রেটিং হচ্ছে গ্রেটার দেন 8। কোয়েরিটি কি বুঝতে পারলেন কিভাবে করলাম? আচ্ছা, আরেকবার বলবো, ঠিক আছে? দেখেন, আমার কোশ্চেনটা ছিল হচ্ছে এরকম, যে আমার ওই সকল ডিরেক্টরের পার্সন আইডি, মানে ডিরেক্টরের ডিটেলস, ডিরেক্টরের আইডি লাগবে, ডিরেক্টরের নেম, অথবা আমি বাড়তি আরো বলতে পারি এনিথিং, কিছু একটা লাগবে। আমার ডিরেক্টরের আইডিটা লাগবে আর ডিরেক্টরের নেমটা লাগবে। কোন সব ডিরেক্টরের যাদের হচ্ছে মুভির IMDb রেটিং ইজ গ্রেটার দেন 8, ঠিক আছে? এই কোয়েরিটা আমার সলভ করা লাগবে। এখানে কিন্তু মাল্টিপল, দুইটা টেবিল একসাথে লাগবে, আমার একটা টেবিল দিয়ে কাজ হবে না। সো আমার প্রথম কাজ হচ্ছে কি, ধরেন আমি কি করবো, আমি স্টেপ বাই স্টেপ আগে, যে আমাকে বলা হলো যে গ্রেটার দেন 8 এই সকল মুভির ডিরেক্টরের IMDb রেটিং গ্রেটার দেন এই সকল মুভির ডিরেক্টরের ডিটেলস গুলো লাগবে। সো আমার প্রথম ডিটেলস গুলো কি, আমি লিখলাম হচ্ছে কি, আমি লিখলাম হচ্ছে সিলেক্ট, ধরেন হচ্ছে সিলেক্ট, আমার লাগবে কি কি হচ্ছে পার্সন আইডি, দেন হচ্ছে ডিরেক্টর নেম। আমি এখানে নেম লিখলাম, নেম ফ্রম কোথা থেকে, ফ্রম হচ্ছে ডিরেক্টর টেবিল থেকে। সো আমার প্রথম কাজ শেষ, আমি পার্সন আইডি ডিরেক্টর নেম কোথা থেকে আসতেছে, ডিরেক্টর টেবিল থেকে। এখন আমার হচ্ছে ওয়্যার ক্লজ, যে আমার অ্যাকচুয়ালি কোন স্পেসিফিক ডিরেক্টর গুলো ডিটেলস লাগবে। সো আমি কি করলাম, এই যে আপনাদের ইন ক্লজ শিখালাম, যে সেটা কি করতেছে হচ্ছে আপনি এই পার্সন আইডি, কোন পার্সন আইডি গুলো লাগবে সেটার মধ্যে হচ্ছে আপনি ঢুকাই দিতে পারেন। ধরেন আমার হচ্ছে এখন হচ্ছে পার্সন আইডি,
ইন কোথায় অ্যাকচুয়ালি, মানে ইন কিসের মধ্যে থাকবে, ওই সকল পার্সন আইডি গুলাই লাগবে যাদের আইএমডিবি মুভির কি বলে মুভির আইএমডিবি রেটিং গ্রেটার দেন 8। একটু কি বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, তো এটা আমি কি করলাম যে ইন ক্লজ দিয়ে আমি কি করলাম, এইখানে আমি আরেকটা কোয়েরি লিখলাম। এটা আপনাকে কি রিটার্ন করতেছে, জাস্ট একটা টেবিল রিটার্ন করতেছে, পার্সন আইডি থাকবে এখানে, আর স্পেসিফিক ওই রো গুলাই জাস্ট থাকবে যাদের হচ্ছে লেগে মুভির আইএমডিবি রেটিং গ্রেটার দেন 8। সো আমি যদি এটা জাস্ট একটু এসকিউ মানে হচ্ছে লেগে একদম প্র্যাকটিক্যালি দেখে সেটা অ্যাকচুয়ালি কিরকম হবে সেটা দেখালে তাহলে আপনারা আরেকটু ক্লিয়ার হবে, ঠিক আছে? আচ্ছা, সো স্ক্রিন দেখা যাচ্ছে? স্ক্রিন দেখা যাচ্ছে কি? জি স্যার। ঠিক আছে। সো আমি যেটা বলতেছিলাম যে ধরেন মুভি টেবিলে হচ্ছে লেগে কি আছে, আমার মুভি ডিটেইলস গুলো আছে, আইএমডিবি রেটিং আছে, প্লাস এই মুভিটা কে ডিরেক্ট করছে তার ইনফরমেশন গুলো আছে। সো আমি জাস্ট শুরুতে একটা বললাম যে আমি হচ্ছে লেগে এখান থেকে ওইসব ডিরেক্টর আইডি গুলো দেখতে চাচ্ছি যা মুভির আইএমডিবি রেটিং ইজ গ্রেটার দেন 8। সো সেটা করার জন্য আমি কি করব, ধরেন আমি এসকিউএল এ গেলাম, লিখলাম হচ্ছে লেগে সিলেক্ট ক্যারেক্টার বলতেছি পারসন আইডি, এখানে আমি ডিরেক্টর আইডি। স্ক্রিন দেখা যাচ্ছে না? না স্যার। না স্যার, দেখা যাচ্ছে যাচ্ছে স্যার। আপনি একটু তাহলে একটু লিভ নিয়ে ঢুকেন অথবা ক্রস করে ঢুকেন, তাহলে হয়তো ক্লিয়ার হবে, মানে হয়তো আপনার এন্ড থেকে কোনো সমস্যা যদি বাকিতে দেখা যাও থাকে। জি স্যার, আচ্ছা আচ্ছা ঠিক আছে। সো আমি কি করলাম, আমার বললাম যে হচ্ছে আমি একটু ক্লোজ করে নিই, যে আমার হচ্ছে মুভি টেবিলে কি আছে, কতগুলা হচ্ছে মুভি আছে, ডিরেক্টর আছে, মানে সবকিছু মুভি ডিটেইলস আছে, প্লাস সেটা কে ডিরেক্ট করছে। সো আমি ওই সব ডিরেক্টরের আইডি গুলো জানতে চাচ্ছি যারা অ্যাকচুয়ালি যাদের মুভি রেটিং হচ্ছে গ্রেটার দেন 8.8, গ্রেটার দেন 8। সো আমি লিখলাম ডিরেক্টর আইডি, সিলেক্ট ডিরেক্টর আইডি, আর হচ্ছে আইএমডিবি রেটিং ফ্রম, কোথা থেকে দেব, মুভি, ওয়্যার কি লিখবো, ওয়্যার আইএমডিবি রেটিং ইজ গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 8। এইটা যদি দেই তাহলে জাস্ট দেখেন কি রিটার্ন করে, এই দুইটা কলাম রিটার্ন করতেছে। দেখেন এখানে কিন্তু দুইবার আসছে, তো দুইবার আসুক সমস্যা নেই, সেটাও সমস্যা হবে না কি কোনো, মানে দুইবার আমি যদি দুইবারটাকে রিমুভ করতে চাই তাহলে এখানে কি দিতে হইতো, আমি তেমন চলে গিয়ে ডিস্টিংক্ট, তো এরকম দিতাম তাহলে দুইবার রিমুভ হয়ে যেত। সো তাও আসলো না, সিলেক্ট ডিস্টিংক্ট ডিরেক্টর আইডি, এইখানে অ্যাকচুয়ালি কেন এরকম দিলে কি হয়, আচ্ছা এইটা দিলে এইভাবে আসে আর কি, ঠিক আছে যাই হোক সমস্যা নেই, আপনার আসলো আর কি, এইভাবে আসলো সমস্যা নেই। সো ডিস্টিংক্ট ডিরেক্টর আইডি এইভাবে দরকার নেই, এটা আপাতত জাস্ট এটা দিলাম। জাস্ট এটা খেয়াল করেন যে আপনার কি আসলো, যে ডিরেক্টর আইডিটা আসলো, দেন হচ্ছে আইএমডিবি রেটিংটা আসলো। এখন আমি আইএমডিবি রেটিং কলমটা বাদ দিয়ে দিই, তাহলে আমার অ্যাকচুয়ালি কি থাকবে, জাস্ট ডিরেক্টর আইডি থাকবে, রাইট? সো এই যে ডিরেক্টর আইডি গুলো আসলো 1 3 2 8 6 এরকম আসলো, ঠিক আছে? সো আমার কাজ হচ্ছে এখন এই জাস্ট যে আইডি গুলো আসছে তাদের নামটা প্লাস বার্থ ইয়ার বা সামথিং কিছু একটা লাগবে। সো সেইটা করার জন্য আমার কোথায় যাইতে হবে, এই ডিরেক্টর টেবিলে চলে যাইতে হবে, কারণ এই আইডি গুলো ডিটেইলস আসে কোথায়, এই ডিরেক্টর। সো এইটাই কানেক্ট করার জন্য আমার কি করতে হবে, আমি জাস্ট দেখানোর জন্য আর কি দেখালাম যে আমি কিভাবে করতেছি। সো আমার কোশ্চেনটা ছিল আমার ওইসব ডিরেক্টরের ডিটেইলস লাগবে যাদের মুভির আইএমডিবি রেটিং ইজ গ্রেটার দেন 8। সো আমি প্রথমেই লিখলাম সিলেক্ট, কি লাগবে আমার, ডিরেক্টর আইডি। আচ্ছা এটা মনে হয় আবার শুরুতে এখানে পার্সন আইডি দেওয়া নাকি, পার্সন আইডি দেওয়া আছে, ঠিক আছে আমি এখানে পার্সন আইডি লিখলাম, মানে হচ্ছে ডিরেক্টর আইডি আর কি। তারপর হচ্ছে ডিরেক্টর নেম, ঠিক আছে, ফ্রম কোথা থেকে, আমি ডিরেক্টর টেবিল থেকে নেব। এখন আমি ওয়্যার ক্লজের মধ্যে সেট করে দেবো কোন সব ডিরেক্টরের আমার ডিটেইলসটা লাগবে, ওয়্যার পারসন আইডি ইন। এখন এইখানে আমি আরেকটা ক্লজ লিখবো, মানে কোয়েরি লিখবো, সাব কোয়েরি আর কি, ঠিক আছে? সো সেইটা করার জন্য আমি কি করলাম, এইখানে আমি আরেকটা কোয়েরি লিখে দিলাম, সিলেক্ট পারসন, এইখানে আবার ডিরেক্টর আইডি লেখা আছে আমার আইডি ডেটাবেসে, সিলেক্টর আইডি ফ্রম হচ্ছে এখন আমি কই যাব, মুভি টেবিলে, তাই না? মুভি টেবিলের যাদের আইএমডিবি রেটিং গ্রেটার দেন 8 সেই সকল ডিরেক্টর আইডি গুলো জাস্ট আমি এখানে শো করব। সো ফ্রম মুভি, এখন আবার এখানে ওয়্যার ক্লোজ আসবে, ওয়্যার আইএমডিবি রেটিং ইজ গ্রেটার দেন 8.8, গ্রেটার দেন ইজ ইকুয়ালস টু 8, ঠিক আছে? সো ব্র্যাকেট ক্লোজ করলাম, সেমিকোলন। সো এটা কি হলো আলটিমেটলি, দেখেন আমার জাস্ট ওই সকল ডিরেক্টরের ডিটেইলস গুলোই দিচ্ছে যেগুলো অ্যাকচুয়ালি মানে যেসব যাদের মুভির আইএমডিবি রেটিং গ্রেটার দেন 8। বুঝতে পারছেন কি? কেউ যদি না বুঝে থাকেন কাইন্ডলি বলবেন। ধরতে পারছেন ব্যাপারটা যে কিভাবে আসলো এই জিনিসগুলো? জি স্যার বুঝতে পারছি। কোয়েরিটা একটু দেখি স্যার।
আচ্ছা কোয়েরি দেখো, হ্যাঁ বলেন, কিছু বলবেন? কোনো কোশ্চেন আছে কারো, যে কনফিউশন বা কিছু? স্যার সিলেক্টের ওখানে আইএমডিবি রেটিংটাও দিয়ে দেন। এইখানে এইখানে যদি আমি আইএমডিবি এখানে না এইখানে আপনি দিতে উপরে পারবেন, যেন এইখানে দিতে পুরোটা পারবেন, দেখতে পারি। কারণ কি আপনার এই ডিরেক্টর টেবিলে কি আইএমডিবি রেটিংটা আছে? সেটা কিন্তু না নাই। না 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 So আপনি এটা দিতে পারবেন, দিলে আপনার এরর আসবে। পরেরটা দিলে কি হবে স্যার? ওই একটা কলাম যোগ হবে। পরেরটা দিলেও আলটিমেটলি হবে না। দেখেন আমি এইখানে পার্সন আইডি দিছি, সো পার্সন আইডি কোথায় থাকবে? এইখানের এই ব্র্যাকেটের মধ্যে যেগুলো থাকবে সেইগুলো। সো আমি যদি এইখানে যদি আমি হচ্ছে হইলে গিয়ে আপনার আইএমডিবি রেটিং দিয়ে দিই, তাহলে কিন্তু জিনিসটা হবে না। এখান থেকে দেখেন, হবে এখানে না এরর দিবে আপনার, কারণ এখানে দুইটা কলাম এসে পড়ছে, আমার লাগবে জাস্ট একটা কলাম, ঠিক আছে? তো সেটা যদি করার আলাদা ওয়ে আছে। হ্যাঁ ওইটা হ্যাঁ, বলেন। একটু দেখান স্যার। এর সাথে যদি আইএমডিবি রেটিং গুলো পাশে বসাইতে চাই তাহলে কি করব? এইটার সাথে আইএমডিবি রেটিং বসাতে হলে আপনার যেটা করতে হবে সেইটা আমি আপনাকে বলি, দাঁড়ান। আচ্ছা, এটা আরেকটা জিনিস লাগবে আর কি, এখানে আরো একটা জয়েন অপারেশন লাগবে যেটা আমি এখনো দেখাই নাই। তো তাও দেখি, দাঁড়ান আমি একটু ভাবি যে অ্যাকচুয়ালি জয়েন ছাড়া মানে ইজিয়ার ওয়েতে কোনোভাবে পারানো যায় নাকি, মানে আপনাদের যতটুকু পর্যন্ত শেখানো হয়েছে। আপনি যেটা বলতেছেন এটা করতে আরেকটা টপিকই লাগবে আলাদা, জয়েন একটা টপিকই আছে, কিন্তু সেটা আমি আপনাদের এখনো শিখাইনি। সো ওইটা বোঝা ছাড়া এটা বুঝতে পারবে না যদি আমি ওই দিকে যাই। দাঁড়ান তাও দেখি যে নর্মালি করা যায় নাকি অ্যাকচুয়ালি। যদি পরে করান তাহলে থাক, সমস্যা নেই। হ্যাঁ ওইটা পরেই করাবো, তাও নর্মালি করা যায় নাকি আমি ভাবি নাই আসলে। আপনি যেটা বলতেছেন ওটা আমি আসলে ভাবি নাই, তাও একবার ভেবে দেখি যে অ্যাকচুয়ালি হয় নাকি। না, এটা আসলে জয়েন ছাড়া পসিবল। সো ওই টপিকটা আপনাদের পরেই পড়ানো হবে, তখন আপনি দেখাবো মানে দুইটা টেবিল থেকে, মানে দুইটা টেবিলে ডিটেইলস একসাথে কিভাবে শো করা হয় সেটার জন্য আবার আলাদা আরেকটা জয়েন অপারেশন লাগবে, ঠিক আছে? তো এইটা আপনি এখান থেকে পাবেন না। যেমন আপনি যদি এখানে যেটা বলতেছিলেন যে আইএমডিবি রেটিংটা শো করা যায়, তাহলে আপনার হচ্ছে এখানে মুভি টেবিলটা আসতে হবে, ঠিক আছে? তো মুভি টেবিল আসলে তখন হয়তো আপনি আইএমডিবি রেটিং এখানে দিলে তখন আপনার একটা ভ্যালিড আসবে, যদি আপনার ভুলভাল আসবে, ঠিক আছে? তাহলে কিন্তু আসতেছে। কিন্তু আপনার এই জায়গাটায় যদি মুভি টেবিলটাই না থাকে, আপনি যদি জাস্ট কলামটা অ্যাড করেন, তখন কিন্তু আপনার এরর দিবে। তো এখন যেটা আসতেছে সেটা ভুলভাল একটা জিনিস আসতেছে, সেটা অ্যাকচুয়াল কোনো মিনিং নাই এখানে, ঠিক আছে? তো এই জন্য আপনি ওইটা দেখানোর জন্য অ্যাকচুয়ালি এইখানে মুভি টেবিলটাকে আনা লাগবে। তো এইখানেই হচ্ছে জয়েনের কাহিনী আছে। তো এই জায়গায় জিনিস যেটা দেখাইতেছে সেটা অ্যাকচুয়ালি অনেক কিছু উল্টাপাল্টাও দেখাইতেছে। দেখেন রিপিট হইতেছে, জহির রায়হান একবার দেখাইছে, আবার জহির রায়হান একবার দেখাইছে। এটা দেখানোর জন্য আবার ওই যে শর্ত মানতেছে না, শর্ত মানতেছে, কিন্তু হ্যাঁ শর্তও মানতেছে না, হ্যাঁ শর্ত মানতেছে না, অবশ্যই শর্ত মানবে না। তো এইখানে আবার আরেকটা জিনিস লাগতো, সেটা যদি আমি একটু দেখি, তো একটা মিনিট হয় নাকি, তাহলে হচ্ছে মানে আমি দেখাচ্ছি না, জাস্ট আমি নিজের জন্য দেখতেছি। ডিরেক্টর ডট হচ্ছে পার্সন আইডি ইজ ইকুয়ালস টু মুভি ডট ডিরেক্টর আইডি, এটা দিলে সম্ভবত ঠিক হইতে পারে। এই যে এখন ঠিক আছে এটা, তো তাও ডুপ্লিকেট বার দেখাইতেছে। তো এটা দেখানোর ওয়ে আছে আর কি, এই যে এইভাবে দেখানো যাবে, কিন্তু আমি এই জিনিসটা আপনাদের এখনো শিখাই নাই। এই যে এই জিনিসটা যে দেখাইলাম, এটাকে বলতেছে জয়েনিং একটা অপারেশন আছে আলাদাই। তো এটা আমি এখনো শিখাই নাই আপনাদের, তো শিখানোর সময় আমি এটা আপনাকে দেখাবো, সমস্যা নেই, ঠিক আছে? তো ডিস্টিংক্ট দিলেও হইতেছে না আসলে, এখানে অ্যাকচুয়ালি কি দরকার ছিল, ইউনিক দিলে কি হয় না, ঠিক আছে যাই হোক, এটা আমি দেখাবো। আইডিটা মনে হয় সিলেক্ট আইডি ওই ডিরেক্টর আইডির সামনে দিলে হতে পারে। ডিরেক্টর আইডি, হ্যাঁ স্যার, দাঁড়ান, ডিরেক্টর আইডি আবার কোথায় আছে? এই জায়গায়? হ্যাঁ হ্যাঁ আচ্ছা, হ্যাঁ এটা হইতে পারে, হ্যাঁ এটাও হইতে পারে, দেখি। তাও তো এর আগেবারে দেখছিলাম হয় নাই, না হয় নাই আসলে, কেন হইতেছে না আমি নিজেও জানি না আসলে। সেটার কাজ আসলে ডিস্টিংক্ট করা, বাট সামহাউ দেখাচ্ছে না। কেন দেখাচ্ছে না আমি আসলে রিজনটা বুঝতেছি না। তাহলে দেখি পরে একবার চেক করবো, কোনো একটা জায়গায় হয়তো সমস্যা আছে। আচ্ছা যাই হোক, দেখানোর কথা ছিল তো নরমালি, কিন্তু যাই হোক, বুঝতে পারছেন কি আমি মানে বললাম যে হচ্ছে যে আইএমডিবি রেটিং আপনার দেখাতে হইলে আরেকটা জয়েন অপারেশন লাগবে, যে কনসেপ্ট আমি আপনাদেরকে এখনো দেই নাই। তো সেটার জন্য আসলে এটা এখনো দেখানো সম্ভব হইতেছে না। তো যখন আমি এই জয়েনটা পড়াবো, তখন আমি আপনার এই কোয়েরিটাকে অ্যাড্রেস করবো, সমস্যা নেই, আমার মনে থাকলো আর কি, ঠিক আছে? সো এটা দেখানো সম্ভব, সমস্যা নেই। তো এইটা একটু পর্যন্ত বুঝতে পারছেন যে আমি অ্যাকচুয়ালি সাব কোয়েরি কি জিনিসটা কি, দেখেন এখানে একটা কোয়েরির মধ্যে আরেকটা কোয়েরি, এটা কি কিন্তু সাব কোয়েরি বলতেছে, ঠিক আছে? তো একটু তো বুঝতে পারছেন নাকি? জি স্যার। ওকে, জি স্যার।
বুঝতে কারো কোনো কোশ্চেন আছে? যদি কোশ্চেন থাকে তাহলে এখন করতে পারেন, তাহলে আমি আবার ক্লিয়ার করে দেব। আচ্ছা, আর যদি কোশ্চেন না থাকে তাহলে আমি নেক্সট কোয়েরি যেটা আছে সেটাতে একটু মুভ করি। যে আমি যেটা বললাম আর কি, যে আপনাদের আজকে মোটামুটি অনেকগুলো কোয়েরি দেখাবো আর কি। তো সেই কোয়েরিতে আমি আবার যদি আইপ্যাড শেয়ার দিই, আইপ্যাডের স্ক্রিন কি দেখা যাচ্ছে? জি স্যার। জি স্যার। স্যার ঠিক আছে। সো আমরা এখন দেখলাম হচ্ছে কি যেসব ডিরেক্টরের ডিটেইলস দেখলাম যাদের হচ্ছে কি মুভি রেটিং, আইএমডিবি রেটিং গ্রেটার দ্যান 8। এখন আমি আরেকটা एग्जांपल দেখতে যাচ্ছি, যে ধরেন আপনি তো আপনাদেরকে ইন ক্লজ শেখানো হয়েছে, সো আমি এখন যদি নট ইন ক্লজটাও শিখাই, মানে নট ইন ক্লজের একটা एग्जांपल দেই, যে আমি ধরলাম বললাম যে হচ্ছে কি হচ্ছে, দাঁড়ান ওকে ঠিক আছে। সো এখন আমি নেক্সট আরেকটা কোয়েরিতে গেলাম, যেখানে আমি বলতেছি যে আমার হচ্ছে ডিরেক্টরের ডিটেইলস লাগবে। কোশ্চেনটা ভালো মতো শুনবে। ডিরেক্টরের ডিটেইলস, ডিটেইলস বলতে আমি বুঝাচ্ছি কি ডিরেক্টর আইডি লাগবে ধরেন, আর হচ্ছে আপাতত জাস্ট আমি নামটাই নিলাম আর কি, ডিরেক্টর নেম। তো অনেক কোশ্চেনে থাকতে পারে হচ্ছে বাড়তি আর বা সব ইনফরমেশন লাগবে, তখন অ্যাস্টেরিস্ক দিতে পারেন। ঠিক আছে, যাই হোক আমি আপাতত হচ্ছে ডিরেক্টরের আইডি আর ডিরেক্টরের নাম লাগবে। কোন সব ডিরেক্টরের? যারা 2010-এর পরে কোনো মুভি করে নাই। বুঝতে পারছেন কোশ্চেনটা? 2010-এর পরে কোনো মুভি করে নাই এইরকম ডিরেক্টরের নামগুলো আমার লাগবে। ঠিক আছে, সো আমি যদি হচ্ছে এই কোয়েরিটা লিখি তাহলে অ্যাকচুয়ালি কিরকম হবে, যেমন আমি বলতে পারি কি 2010-এর ধরেন হচ্ছে নট ইন, আচ্ছা লিখি আমি তারপরে বুঝে লিখতে লিখতে বুঝি। ধরেন আমার কি লাগবে, সিলেক্ট ডিরেক্টর আইডি, এখানে কি পার্সন আইডি দেওয়া, পার্সন আইডি, দেন হচ্ছে ডিরেক্টর নেম। এটা আমার কোথা থেকে আসবে? ডিরেক্টর টেবিল থেকে। সো আমি ডিরেক্টর লিখলাম। এখন আমার কি করতে হবে, কন্ডিশন দিয়ে দিতে হবে যে কোন ডিরেক্টরগুলোর অ্যাকচুয়ালি ডিটেইলস গুলো লাগবে। সো ওয়্যার পারসন আইডি। এখন আমি এখানে দিলাম হচ্ছে এখানে আমি আরেকটা কোয়েরি লিখবো ইন দিয়ে। ঠিক আছে, ইন দিয়ে আমি লিখলাম হচ্ছে, দেখেন আগে তারপরে বুঝতে পারবেন কি করতেছি। সিলেক্ট হচ্ছে পারসন আইডি, পারসন আইডি। আচ্ছা আমি আগে নট ইন দিই, তারপরে ইনটা আমি বুঝাচ্ছি। সিলেক্ট পারসন আইডি ফ্রম, এখন আমি মুভি টেবিল থেকে যাব। মুভি টেবিল থেকে ওই সব পারসন আইডি সিলেক্ট করব যারা হচ্ছে 2010-এর পরে মুভি ডিরেক্ট করছে। তো আমি এইটাকে লিখে তারপরে বুঝে অ্যাকচুয়ালি কি হচ্ছে। সো এইটা দিয়ে অ্যাকচুয়ালি কি হচ্ছে একটু দেখেন, খেয়াল করেন যে এইটা দিয়ে যেটা হচ্ছে যে আমার এই এটুক পোর্শন হচ্ছে আমার ওই পারসন আইডি গুলো রিটার্ন করতেছে যারা হচ্ছে 2010-এর পরেও মুভি ডিরেক্ট করছে। ঠিক আছে, সো আমার কি লাগবে, এই লিস্টটা বাদে বাকি যারা আছে তাদের লিস্টটা লাগবে। ঠিক আছে, সো আমি কি করলাম হচ্ছে সিলেক্ট পারসন আইডি ডিরেক্টর নেম ডিরেক্টর ওয়্যার পারসন আইডি নট ইন, মানে হচ্ছে এই লিস্টের মধ্যে যারা নাই তাদেরটাই আমাকে শো করবে। বুঝতে পারছেন কি হইলো এখানে? স্যার এখানে এক্সেপ্ট দিলে কি কাজ করতো? এক্সেপ্ট দিলে আপনি এখানে কাজ করাইতে পারতেন না। এখানে এক্সেপ্ট দিলে আপনি যেটা বলছেন এক্সেপ্ট দিলে কাজ করানো যাইতো যদি হচ্ছে দুইটা টেবিলের ইনফরমেশন আপনার সেম থাকতো। দেখেন আপনার কি লাগতেছে এক্সেপ্ট কখন, ধরেন আমি কি বলতেছিলাম যে আপনার ডিরেক্টর অ্যাক্টর দুইজনই আছে, তখন আমি হচ্ছে ইউনিয়ন এক্সেপ্ট অথবা ইন্টারসেক্ট এরকম কিছু ইউজ করতেছিলাম। তখন দেখেন এই পারসন আইডি মিলে যাচ্ছিল, ডিরেক্টর নেম অ্যাক্টর নেম এরকম দুইটা কলাম ছিল সেম। সো এই দুইটা ডিটেইলস আমি পাচ্ছিলাম। কিন্তু এখন এইখানে যেটা হইতেছে পারসন আইডি ডিরেক্টর নেম এইখানে আছে, কিন্তু ডিরেক্টর নেম কি এখানে আছে? এখানে কিন্তু নাই। তো এইখানে আপনি আসলে যদি ইউনিয়ন ইন্টারসেক্ট সেট অপারেশন গুলো চালাইতে গেলে কিছু না কিছু ঝামেলা একটা ফেস করবে, যে দেখা যাবে হচ্ছে এইটা নাই ওইটা নাই, এরকম কিছু না কিছু একটা ঝামেলা ফেস করবে না, যেটার কারণে আসলে এইভাবে সাব কোয়েরি দিয়ে সলভ করা আর কি। বুঝতে পারছেন? জি স্যার। কারণ যদি দেখেন আপনি যদি এক্সেপ্ট দিয়ে করতে চান তখন আপনার অ্যাকচুয়ালি কি করতে হবে আমি সেটা একটু দেখাই। যে আপনি বলতেছেন যারা হচ্ছে 2010-এর পরে মুভি রিলিজ করেনি তাদের ডিটেইলস গুলো লাগবে। তো আপনি কি করলেন, এইখান থেকে হচ্ছে দিলেন সিলেক্ট পারসন আইডি। ঠিক আছে, জাস্ট পারসন আইডি ফ্রম ডিরেক্টর দিলেন। এইখান থেকে কি আসবে, সবগুলা হচ্ছে ডিরেক্টরের আইডি আসবে। আপনি দিলেন এক্সেপ্ট সিলেক্ট পারসন আইডি, এখানে দিলেন পারসন আইডি ফ্রম কোথা থেকে, মুভি
ওয়ার হচ্ছে হইলে গিয়ে কি মুভি না ইয়ার গ্রেটার দেন 2010। এইটা কিন্তু একটা ভ্যালিড কোয়েরি, কিন্তু দেখেন এইখানে আপনি কি পাচ্ছেন ডিটেলস, শুধু পার্সন আইডি কিন্তু পাচ্ছেন, এখানে কিন্তু আপনি পার্সন নেমটা পাচ্ছেন না। সো এইটা করার জন্য তো আমার এত বিশাল কোয়েরির দরকার নেই, আমি জাস্ট এখান থেকে একটা কোয়েরি লিখলেই তো হয়ে যায়। সিলেক্ট পার্সন আইডি ওয়ার হচ্ছে হলে ইয়ার গ্রেটার দেন অথবা লেস দেন 2010 এরকম লিখলেই তো আমার কোয়েরিটা হয়ে যায়। সো এটা এক্সেপ্ট দিয়ে আপনি করতে পারবেন না, যখন আপনার এই ডিটেলসে লাগতেছে তখন আপনি এক্সেপ্ট দিয়ে এই জিনিস করতে পারবেন। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা যাই হোক, এইটুকু যে আমি লিখলাম এই কোয়েরিটা বুঝতে পারছেন সবাই নাকি? জি স্যার। আচ্ছা এখন যদি আমি বলি যে আমি এটাকে নট ইন না দিয়ে আমি জাস্ট ইন দিয়ে করতে চাচ্ছি, তাহলে অ্যাকচুয়ালি চেঞ্জটা কোথায় আনতে হবে একটু বলুন তো, কেউ বলতে পারবেন? যে আমি হচ্ছে বলতেছি যে আমি নট লেস দেন গ্রেটার দেনটা চেঞ্জ করে দিলেই আছে। হ্যাঁ, লেস দেনটা গ্রেটার দেন লেস দেন করে দিলেই হবে। যে তাহলে এখন কি হচ্ছে, লজিকটা কি দাঁড়াইতেছে যে আপনার হলো গিয়ে এরকম হইলো ইন, যারা হচ্ছে গিয়ে কাদের পার্সোনালি লাগবে, যারা 2010 এর আগে মুভি রিলিজ করছে। সো এটা দিলেও একেবারে ভ্যালিড, কারণ কি আমি যেটা চাচ্ছিলাম যে 2010 এর পরে যারা মুভি রিলিজ করছে এদের বাদে বাকিদের সবার ডিটেইলস চাচ্ছি। সো 2000 এর মানে কি দাঁড়ায়, 2010 এর আগে যারা রিলিজ করছে। সো এটাই। সো ইন দিয়ে করতে হলে এরকম, আর নট ইন দিয়ে করতে গেলে কি হইতেছে এরকম হয়ে যাচ্ছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে, তাও হ্যাঁ এটা গেল। তারপরে হচ্ছে ধরেন আমি হচ্ছে এখন আরেকটা জিনিস হচ্ছে, হ্যাঁ আরেকটা জিনিস দেখাই, সেটা হচ্ছে যেমন সেট অপারেশনের কথা যেহেতু বললেন, তো সেট অপারেশনের একটা উদাহরণ আনি আমি এখানে। ধরেন হচ্ছে কি ছিল আমাদের, যে আমি হচ্ছে ওই সব ডিরেক্টরকে দেখতে যাচ্ছি যারা ডিরেক্টরও আবার অ্যাক্টরও, ঠিক আছে, মানে বোথ, যারা ডিরেক্টর অ্যাক্টর বোথ এইসব পাবলিক গুলোকে আমি দেখতে চাইতেছি। সেটা আমি কিভাবে করতাম, যে হচ্ছে এইখানে হচ্ছে সিলেক্ট লিখতাম, সিলেক্ট হচ্ছে পার্সন আইডি নেম এরকম লিখতাম, তারপরে হচ্ছে ফ্রম কি দিতাম ডিরেক্টর, ঠিক আছে। তারপর কি করতাম ইন্টারসেক্ট, যেহেতু কমন গুলো লাগবে আমার, ইন্টারসেক্ট আবার হচ্ছে সিলেক্ট সেম গুলো লিখে ফ্রম কোথায় দিতাম, এবারে দিতাম হচ্ছে অ্যাক্টর। এইটা দিলে কি আমার হচ্ছে ওই ডিরেক্টর অ্যাক্টর ওই ডিটেলস গুলোই আসতো, যারা হচ্ছে ডিরেক্টরও আবার অ্যাক্টরও, জাস্ট এটাই কমন ডিটেলসটা আসতো। তো এই জিনিসটাও আপনি জাস্ট ইন ক্লজ দিয়ে করে দিতে পারেন। সেটা কিভাবে, একটা সাবকোয়েরির মাধ্যমে। সেটা দেখেন, সেটা হচ্ছে এইভাবে ধরেন লিখলেন হচ্ছে সিলেক্ট পার্সন আইডি ডিরেক্টর নেম, যেহেতু আমি দুইটাই যাচ্ছি তো আমি এখানে অ্যাজ দিয়া হচ্ছে জাস্ট নেম লিখে দিলাম, ফ্রম ডিরেক্টর। এখন আমি হোয়ারের মধ্যে কন্ডিশন দিয়ে দিলাম যে আমি জাস্ট হচ্ছে ওই সকল ডিরেক্টর কি দেখতে যাচ্ছি যারা আবার অ্যাক্টর। সো পার্সন আইডি ইন। এখন আমি এখানে আরেকটা সাবকোয়েরি লিখে দিলাম যে সিলেক্ট, জাস্ট নরমাল একটা সাবকোয়েরি, সিলেক্ট পার্সন আইডি ফ্রম অ্যাক্টর টেবিল। সো এখানে কি থাকবে, অ্যাক্টর টেবিলের যেসব পার্সন গুলো আছে সেগুলোর আইডি গুলো থাকবে। এইটা কি করতেছে, জাস্ট অ্যাক্টর টেবিলে যারা আছে তাদের গুলাই শো করাইতেছে, মানে এই পার্সোনালি ডিরেক্টর থেকে যেসব পার্সন আইডি গুলো অ্যাক্টর টেবিলে আছে তাদেরকে শো করাইতেছে। সো এইটা দিয়ে আপনি হচ্ছে কিভাবে কোয়েরিটা কমপ্লিট করতে পারবেন, সেট অপারেশনের অল্টারনেটিভ একটা। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার এটা বুঝি নাই স্যার, কোশ্চেনটা একটু ভালো করে বলেন স্যার, কোশ্চেনটা বলেন। ঠিক আছে, কোশ্চেনটা ছিল যে অ্যাক্টর এন্ড ডিরেক্টর যে হচ্ছে অ্যাকচুয়ালি বোথ, ঠিক আছে, তাদের নেমটা লাগবে, নেম আর হচ্ছে আইডিটা লাগবে। ঠিক আছে, বুঝতে পারছেন এখন কোশ্চেনটা? বুঝছেন যে যে হচ্ছে অ্যাক্টর ডিরেক্টর দুইটাই, তাদের হচ্ছে আমার আইডি আর নেমটা লাগবে। সো আপনারা সেট অপারেশনে কি করতেন, সেট অপারেশনে লিখতেন হচ্ছে এরকম, সিলেক্ট পার্সন আইডি, ডিরেক্টর টেবিল আর হচ্ছে অ্যাক্টর টেবিলটা ইউনিয়ন করতে আর কি, ইউনিয়ন না ইন্টারসেক্ট করতে। ও ইন্টারসেক্ট, কমন মানে বোথ যেহেতু বলতে সে অ্যাক্টরও এবং ডিরেক্টর। সো ডিরেক্টর নেম, সো এইখানে ফ্রম এর মধ্যে দিতেন আপনি হচ্ছে ডিরেক্টর টেবিল একবার, ঠিক আছে। তারপরে হচ্ছে ইন্টারসেক্ট লিখতেন এখানে, ইন্টারসেক্ট লিখতেন, দেন আবার হচ্ছে সিমিলার জিনিসটাও এখানে লিখে দিতেন, জাস্ট হচ্ছে কি করতেন আপনি এখানে ডিরেক্টর বাদ দিয়ে অ্যাক্টর দিয়ে দিতেন, তাই না? এইটা তো আপনি করতেন সেট অপারেশনের ক্ষেত্রে। তো আমি জাস্ট বলতেছি এই জিনিসটা আপনি এভাবে না করে ইন ক্লজ দিয়েও আপনি করতে পারেন। সেটা কিরকম, ইন ক্লজ দিয়ে কি করলেন, জাস্ট হচ্ছে আপনি লিখলেন সিলেক্ট পার্সন আইডি ডিরেক্টর নেম
তারপর হচ্ছে ফ্রম ডিরেক্টর ওয়ার। এখন আপনি এইখানে ক্লজটা সেট করে দিলেন যে যে আমি ওইসব ডিরেক্টরি জাস্ট দেখতে চাচ্ছি যারা আবার অ্যাক্টর। সো এই পার্সন আইডি ইন আপনার কোথায় থাকবে, সিলেক্ট পার্সন আইডি ফ্রম অ্যাক্টর। অ্যাক্টরের মধ্যে যেসব পার্সন আইডি গুলো আছে জাস্ট হচ্ছে সেটাই আপনি দেখতে চাচ্ছেন। এটার ভাইস ভার্সাটাও কিন্তু আপনি এখানে ডিরেক্টর দিয়ে এখানে অ্যাক্টর দিলেন, মানে এইখানে আপনি ডিরেক্টর দিয়ে আবার এখানে দিলেন অ্যাক্টর, এটাও কিন্তু সিমিলারলি ট্রু, সেম জিনিস। ইন্টারসেক্ট মানে তো কমন, সো অর্ডার মেইনটেইন করা কোনো ম্যান্ডেটরি না। বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা, বাকি সবার ক্লিয়ার? কারো কি কোনো কোশ্চেন আছে? আচ্ছা, যদি কোশ্চেন না থাকে এখন আমি নেক্সট আরেকটা কোয়েরিতে যাই। যে ধরেন আপনার হচ্ছে এটা থাকুক এরকম, আমি নেক্সট আরেকটা কোয়েরিতে যাই। সেটা হচ্ছে আরেকটা এক্সাম্পল যে এখন আমার যেটা লাগবে, আমার হচ্ছে ওই সকল মুভির ডিটেলস লাগবে। একটু খেয়াল করে শুনবেন যে আমার ওই সকল মুভি ডিটেলস লাগবে। ধরেন আমার মুভি নেম লাগবে, মুভি আইডি লাগবে, IMDb রেটিং লাগবে, ঠিক আছে? এই তিনটা জিনিস আমার লাগবে। এখন আমি ক্লজের মধ্যে সেট করে দেবো কোন সব মুভির, ওই সব মুভির যাদের ডিরেক্টরের নাম্বার অফ অ্যাওয়ার্ডস ইজ গ্রেটার দেন ইকুয়াল টু 15। মানে আমার ওই সব মুভির ইনফরমেশন গুলো লাগবে যাদের ডিরেক্টরের অ্যাওয়ার্ডের সংখ্যা হচ্ছে গ্রেটার দেন 15। তাহলে আমার কি করতে হবে? আবার সেম এই দুইটা টেবিলকে আমার কানেক্ট করতে হবে। দেখেন আমি এইখানে শুরুতে হচ্ছে সিলেক্ট মুভি টুভি দিয়ে সিলেক্ট করলাম ফ্রম মুভি টেবিল। এখন আমি ওয়ার ক্লোজের মধ্যে কি করব? পার্সন আইডি সিলেক্ট করব। কোন সব পার্সন আইডি? আবার হচ্ছে এখানে যে একটা সাব কোয়েরি লিখবো, ওইখানে গিয়ে লিখবো হচ্ছে সিলেক্ট পার্সন আইডি ফ্রম ডিরেক্টর যাদের হচ্ছে নাম্বার অফ অ্যাওয়ার্ডস গ্রেটার দেন 15। বুঝতে পারছেন? কোশ্চেনটা বুঝতে পারছেন? স্যার এই সবসময় ফরেন কি ধরে আমাদের যাইতে হবে, তাই তো? তাছাড়া যাওয়ার কোনো ওয়ে নাই তো? তাছাড়া যাওয়ার ওয়ে আছে, মানে যে ফরেন কি ধরেই যাওয়া লাগবে এরকম না। আপনি সাব কোয়েরির মধ্যে এনিথিং আপনি লিখতে পারবেন, ঠিক আছে? সো ফরেন কিটা ম্যান্ডেটরি না, এইখানে আসলে ফরেন কি দিয়েই করতেছি, সো এই জন্য আর কি এখানে ফরেন কি দেওয়া। কিন্তু এই যে আপনি যখন অ্যাক্টরের ক্ষেত্রে যখন এই যে আমি যে অপারেশনটা করলাম, তখন কি পার্সন আইডি কি এটা ফরেন কি? এটা কিন্তু ফরেন কি না। না না স্যার, মানে স্যার দুইটাতে কমন বা সিমিলার যেটা আছে ওইটা ধরে সিমিলার কোনো একটা কিছু একটা থাকতে হবে যেটার মাধ্যমে আপনি একটা রিলেশন ক্রিয়েট করতে পারবেন, তাই না? আপনার মানে আপনার কেস অনুযায়ী আপনাকে যে কেসটা দেওয়া হবে সেই কেস অনুযায়ী স্পেসিফিক কোয়েরি লিখতে হবে। নট নেসেসারিলি যে ওটা ফরেন কি হইতে হবে, প্রাইমারি কি হইতে হবে, এরকম কোনো ধরা বাধা নেই। আপনার কেস অনুযায়ী আপনার যে স্পেসিফিক কোয়েরি লিখতে হবে সেটা অনুযায়ী যেটা দরকার সেটাই করবেন। বুঝতে পারছেন? ওকে স্যার। সো কোশ্চেনটা ছিল এরকম যে আমার হচ্ছে ওইসব মুভি ডিটেইলস লাগবে যেসব মুভির ডিরেক্টরদের নাম্বার অফ অ্যাওয়ার্ডস এর সংখ্যা 15। আমি কিভাবে আগাবো? আমি জাস্ট হচ্ছে শুরুতেই লিখি যে আমার কি কি লাগবে। আমি সিলেক্টের মধ্যে আগে কাজ সারি যে আমার হচ্ছে মুভি ডিটেইলস লাগবে, তাই তো? তো সিলেক্ট যে হচ্ছে মুভি আইডি, তারপরে হচ্ছে কি আছে মুভি নেম, এরপরে দিলাম হচ্ছে IMDb রেটিং, ঠিক আছে? এরকম দিলাম। কোথা থেকে লাগবে এটা? ফ্রম মুভি থেকে লাগবে, মুভি টেবিল থেকে। এখন আমি ওয়ার ক্লজে সেট করে দিব কোন সব মুভিগুলো। ওয়ার কিভাবে সেট করবো? এখন আমি যে আমার ওই সব মুভিগুলো লাগবে যেসব ডিরেক্টরের অ্যাওয়ার্ডের সংখ্যা হচ্ছে গ্রেটার দেন 15। সো আমার লাগবে কি? পার্সন আইডি, ওয়ার পার্সন আইডি ইন। এখন আমি ব্র্যাকেট দিলাম। এখন আমি এখানে আরেকটা কোয়েরি লিখবো। এখন আমার কোন সব পার্সন আইডি লাগবে? সেই সব পার্সন আইডি গুলোই জাস্ট লাগবে যাদের অ্যাওয়ার্ডের সংখ্যা গ্রেটার দেন 15। যেমন এইটা, সো এখানে 3 থাকবে একবার, তারপর হচ্ছে এইটা 4ও থাকবে, এইটা আমি ধরলাম হচ্ছে গ্রেটার দেন ইজিক্যালস টু 15 ধরলাম, তাহলে হচ্ছে 5ও থাকবে, এরপর এইটা থাকবে। এই 4টা ডিরেক্টর জাস্ট থাকবে, আর বাকিগুলো থাকবে না। সো আমি এখানে কি লিখলাম? আবার হচ্ছে আরেকটা সাব কোয়েরি লিখলাম, সিলেক্ট ডিরেক্টর আইডি। এইবার আমি কোথায় দিব? ফ্রম ডিরেক্টর টেবিল। এখন এখানেও কন্ডিশনটা কি হবে? ওয়ার নাম্বার অফ অ্যাওয়ার্ড ইজ গ্রেটার দেন ইজিক্যালস টু 15। বুঝতে পারছেন? সো দেখি এটা যদি আমি একটু রান করি তাহলে আরেকটু আপনাদেরও ক্লিয়ার হবে। স্যার একটু রান বলেন। স্যার এই কোয়েরিটার একটু লাইন বাই লাইন বললে হতো না? মানে সিলেক্ট মুভি আইডি, মুভি নেম এগুলো দিচ্ছি কারণ এগুলো শো করাবো, তাই তো? হ্যাঁ, আমি শো করাবো এক্স্যাক্টলি ফ্রম মুভি থেকে। আর হোয়ার পার্সন আইডি ইন, এই পার্সন আইডিটা ওই যে এই যে এটা কি ডিরেক্টর ওই টেবিলে যাওয়ার জন্য, ওই টেবিলে যাওয়ার জন্য, ওই টেবিলে যাওয়ার জন্য এক্স্যাক্টলি। আমার পার্সন আইডিটা কোথায় থাকবে? হ্যাঁ বলেন।
এবার তারপরে যে সিলেক্ট ডিরেক্টর আইডি ফ্রম, এটা তো ওই যে আবার আগের মতো ডিরেক্টর আইডিটা নিব আমরা। হ্যাঁ, এইখান থেকে জাস্ট ওই ডিরেক্টর আইডি গুলো নিব যাদের নাম্বার অফ আওয়ার্স গ্রেটার দেন ইকুয়ালস টু 15। ওকে স্যার, বুঝতে পারছেন? জি স্যার। আচ্ছা ঠিক আছে, তো আমি জাস্ট হচ্ছে এইখান থেকে একবার একটু দেখাই, তাহলে হয়তো ক্লিয়ার হবে জিনিসটা আরেকটু। ঠিক আছে, সো স্ক্রিন কি দেখা যাচ্ছে? আচ্ছা দেখেন, সো আমার কাজ হচ্ছে কি, প্রথম কাজই হচ্ছে কি, দেখেন আমার হচ্ছে এখানে ধরেন আমার ডিরেক্টর টেবিলে গেলাম, এখানে আমি জাস্ট আমি লিখলাম হচ্ছে আমার প্রথম কাজ, মানে প্রথম কাজ না, আমি জাস্ট এরকম লিখি, আগে লিখতে থাকি তারপরে আমি বলতেছি। আমি লিখলাম হচ্ছে সিলেক্ট, আমার কি কি লাগবে, সিলেক্ট মুভি আইডি, দেন হচ্ছে মুভি নেম, আর হচ্ছে IMDb রেটিং লাগবে, রেটিং ফ্রম মুভি দিলাম। এটা দিলে আমার কি হবে, জাস্ট ওই মুভিগুলোই শো করবে, তাই না? জাস্ট হচ্ছে মুভি IMDb। এখন আমি ওয়্যার ক্লজের মধ্যে হচ্ছে কন্ডিশন সেট করে দিই, ওয়্যার ডিরেক্টর আইডি ইন, এটা কোথায় থাকবে আমার, সেই সব ডিরেক্টরি যাদের জাস্ট নাম্বার অফ আওয়ার্স গ্রেটার দেন 15। সিলেক্ট, এখানে আবার পার্সন আইডি, এটা একটু কনফ্লিক্ট আছে, আমার এক জায়গায় পার্সন আইডি দাও, আরেক জায়গায় ডিরেক্টর আইডি দাও, সো এই জায়গায় এই জন্য আমি দুইভাবে ইউজ করছি, ঠিক আছে? সিলেক্ট পার্সন আইডি ফ্রম ডিরেক্টর, সো এখানে ওয়্যার ক্লজে কি থাকবে, ওয়্যার নাম্বার অফ অ্যাওয়ার্ডস ইজ গ্রেটার দেন ইকুয়ালস টু 15। সো দেখেন আমি যদি এটা এখন রান করি, আপনাকে জাস্ট হচ্ছে ওই ডিরেক্টর গুলো কি দেখাবে যাদের নাম্বার অফ আওয়ার্স ইজ ইকুয়ালস টু গ্রেটার দেন 15, ঠিক আছে? তো আমি জাস্ট একটু ক্লিয়ার হওয়ার জন্য একটু দেখি, তো 4 দেখাচ্ছে, 7 এর হচ্ছে গ্রেটার দেন 7 কেন দেখাচ্ছে, তো হওয়ার কথা না, দেখি একটা মিনিট, সামহাউ কোনো এক জায়গায় ভুল আছে হয়তো, জাস্ট এইভাবে ঠিকঠাক পার্সন আইডি ওয়্যার ডিরেক্টর আইডি লাগবে এখানে। কি হইল, ও ঠিকই তো আছে, হ্যাঁ হ্যাঁ ঠিকই আছে, এটাই তো আমার লাগবে। আমি এর আগের বারে কি লিখছিলাম, অ্যাকচুয়ালি ভুলভাল কিছু লিখছিলাম, আল্লাহ জানে। আচ্ছা, ওয়্যার পার্সনের, এটা কি বুঝতে পারছেন? এই যে এই কোয়েরিটা যে লিখলাম, এর আগের বারে মনে হয়তো কিছু একটা ভুল লিখছি। সো আমি এখানে কি করলাম, যে মুভি নেম, ইয়ার অথবা হচ্ছে IMDb রেটিং, তিনটা জিনিস লিখলাম। কোথা থেকে? মুভি থেকে। ওই সকল ডিরেক্টর আইডির জন্য যে সকল ডিরেক্টরের নাম্বার অফ অ্যাওয়ার্ডস ইজ গ্রেটার দেন 15। বুঝতে পারছেন? এটা অ্যাকচুয়ালি কি রিটার্ন করতেছে, জাস্ট হচ্ছে ওই মুভিগুলোই রিটার্ন করতেছে যাদের নাম্বার অফ অ্যাওয়ার্ডস হচ্ছে গ্রেটার দেন 15। বুঝছেন? জি তো আমি যদি তাও একটু জাস্ট পাশাপাশি দেখাই তাহলে আরেকটু আপনাদের ক্লিয়ার হবে। আমি এখানে জাস্ট হচ্ছে নাম্বার অফ অ্যাওয়ার্ডস, এটা বোঝার দরকার নেই, আমি জাস্ট দেখানোর জন্যই করতেছি, ঠিক আছে? তো এইখানে একটা কন্ডিশন আসবে, ওয়্যার ডিরেক্টর পার্সন আইডি ইজ ইকুয়ালস টু মুভি ডিরেক্টর আইডি। সো আমি যদি এখন দেখাই, দেখেন কাদেরটা অ্যাকচুয়ালি শো করছে, জাস্ট ওই সকল মুভিগুলোই শো করছে যাদের হচ্ছে নাম্বার অফ আওয়ার্স গ্রেটার দেন 55, ঠিক আছে? এই যে 55, এই ডিরেক্টরের নাম্বার অফ আওয়ার্স 55, 15, 15, 55, 30, 17, এদেরই জাস্ট শো করছে, আর বাকি কিন্তু ওগুলো শো করেনি। সো এটাই আর কি। সো এই যে ভিতরের কোয়েরিটা, এই ভিতরের কোয়েরিটা আলটিমেটলি আপনাকে জাস্ট হচ্ছে একটা লিস্ট দিতেছে, এরকম একটা লিস্ট দিতেছে। এরকম যদি আমি একটু ব্যাকওয়ার্ডে চিন্তা করি যে আপনার অ্যাকচুয়ালি কি হইতেছে, এই যে কারণ আমি জাস্ট একটু লিখলাম আর একটু নাই। সো এইখানে কি হইতেছে, জাস্ট দেখেন ওই ডিরেক্টর আইডি গুলো রিটার্ন করতেছে, আর কিছু নেই, জাস্ট একটা কলাম ডিরেক্টর আইডি। সো এইভাবে আর কি কাজ করবে, সাব কোয়েরি গুলো এইভাবেই কাজ করবে। সো কারো যদি কোনো কনফিউশন থাকে বলতে পারেন। আচ্ছা, যদি না থাকে তাহলে আমি হচ্ছে নেক্সট স্যার, আপনি হচ্ছে যে একটা एग्जांपल পিডিএফ এর উপরে যে ইয়েটা লিখছিলেন কোয়েরিটা, ওখানে একটু যান। আচ্ছা, দেখা যাচ্ছে কি? জি স্যার। স্যার এখানে সাপোজ হচ্ছে আমি চাইলাম যে আমি মুভির এই ডিটেইলস গুলো নিব, সেই মুভির ডিটেইলস গুলো নিব যেই মুভি যে ইয়ারে রিলিজ হয়েছে, ওই ইয়ারে যদি কোনো ডিরেক্টরের বার্থডে থাকে, তাহলে তো স্যার আমি হচ্ছে সিলেক্ট ডিরেক্টর ইয়ার দিয়ে দিলেই তো মনে হয়ে যাচ্ছে না স্যার, ফ্রম ডিরেক্টর। একটা মিনিট, আপনার কোশ্চেনটাকে আমি একটু বুঝি যে আপনি ওই সকল ইয়ারের মুভিগুলো চাচ্ছেন, তাই তো? হ্যাঁ। যদি আপনার এই ইয়ারগুলো কোনো একটা ডিরেক্টরের বার্থডে এর মধ্যে থাকে, ঠিক আছে? হ্যাঁ,
ভালো কোশ্চেন। যে আপনি কি করলেন, এইখানে দিলেন হচ্ছে লাগে ইয়ার ইন, এইখানে দিলেন হচ্ছে লাগে ইয়ার ফ্রম ডিরেক্টর, বার্থ ইয়ার, তাহলে ঠিক আছে? হোয়ার তো লাগবে না। ফ্রম ডিরেক্টর জাস্ট একটু না ওয়ার লাগবে না, তখন এখানে লাগবে না। যে আপনার হচ্ছে ডিরেক্টরের বার্থ ইয়ারের মধ্যে রিলিজ হয়েছে এরকম মুভিগুলো জাস্ট হইলেই হলো। হ্যাঁ, এটা হয়ে তার যাবে। মানে স্যার ওই তো এভাবেই যে connect কোনো করবে। জায়গায় আমরা কমন পাইলেই সেটার সাথে সেটা লিংক করে হ্যাঁ, সেটার সাথে এখানে যেমন এই যে একজন কোশ্চেন করছেন যে ফরেন কি থাকতে হবে নাকি, এই যে দেখেন এখানে কিন্তু ফরেন কি নাই, এখানে ফরেন কি ছাড়াও আপনি পারতেছেন, ঠিক আছে? জাস্ট আপনি লিংক করতে পারলেই হলো, সামহাউ কোনো একটা লিংক লাগবে, ওই লিংকটা কিভাবে করবেন সেটা আপনার কোশ্চেনের উপর ডিপেন্ড করে। ভেরি গুড কোশ্চেন, সমস্যা নেই। সো এইটা গেল। এরপরে আমি আরেকটা এক্সাম্পল দেই, সেইটা হচ্ছে ধরেন আমি জাস্ট আরেকটা সিম্পল একটা এক্সাম্পল, যেটা হচ্ছে নট ইন ক্লজ নিয়ে দিব। ধরেন আপনাকে বলা হলো যে আমার এই যে একটা টেবিল আছে মুভি ক্যারেক্টারস, সেইখানে আপনার কি আছে, ক্যারেক্টারের নেম আছে, এজ আছে। তো আমি বললাম যে হচ্ছে আমার 20, 25, 30, 35, যাদের এজ 20, 25, 30 অথবা 35, এদের বাদে বাকি সবার ডিটেলস গুলো আমার লাগবে। তাহলে আমি কি করব, সিলেক্ট হচ্ছে ক্যারেক্টার আইডি দিলাম, ক্যারেক্টার নেম দিলাম, ফ্রম হচ্ছে মুভি ক্যারেক্টার লিখলাম, দেন ওয়ার কি করব, এজ নট ইন, এটা হচ্ছে এই যে এই জিনিসটা সে এখানে বসাই দিল, ঠিক আছে? সো নট ইন জাস্ট একটা সিম্পল একটা এক্সাম্পল দিলাম আর কি, যে নট ইন এর আরেকটা এক্সাম্পল, ঠিক আছে? সো এইটা গেল, এটার মধ্যে আসলে তেমন কিছু ছিল না, জাস্ট একটা এক্সাম্পল দেওয়ার কাছে এক্সাম্পল দিলাম আর কি। যাই হোক, এরপরে যদি আমি আসি, আচ্ছা আপনাদের গ্রুপ বাই করানো হয়েছে, হ্যাভিং ক্লজ পড়ানো হয়েছে, তাই না? তো আমি জাস্ট ওইটা থেকে আরেকটা সাব কোয়েরি টাইপের জিনিস একটা এক্সাম্পল দেবো, জাস্ট আরেকটু কমপ্লেক্স হবে জিনিসটা, বাট আপনাদের কনসেপ্ট আর কি ক্লিয়ার হবে, ঠিক আছে? সো আমি যদি এখানে একটা কোয়েরি, একটু ভালো মতো খেয়াল করবেন আগে। আচ্ছা হ্যাঁ, একটু ভালো মতো খেয়াল করবেন যে এইখানে দেখেন মুভি ক্যারেক্টারস, এইখানে জাস্ট কি আছে, আপনার ক্যারেক্টারের ডিটেলস গুলো আসে, ঠিক আছে? ক্যারেক্টার আইডি আছে, ক্যারেক্টার নেম আছে, এজ আছে তার। সো এখন এই মুভি ক্যারেক্টার রিলেশনশিপ, এইটা অ্যাকচুয়ালি কি জিনিস, এইখানে আসলে হচ্ছে ওই ডিটেলস গুলো দিচ্ছে যে প্রত্যেকটা ক্যারেক্টার কোন কোন মুভিতে অ্যাকচুয়ালি কাজ করছে, ঠিক আছে? সো 1 নাম্বার ক্যারেক্টার হচ্ছে 1 নাম্বার মুভিতে কাজ করছে, 2 নাম্বার 1 নাম্বার, 3 নাম্বারও 1 নাম্বার মুভিতে কাজ করছে, এরকম করে যাইতে থাকলাম। যাইতে যাইতে আমি দেখলাম 28, এই ক্যারেক্টারটা হচ্ছে 9 নাম্বার মুভিতেও কাজ করছে, আবার এই 28 নাম্বার ক্যারেক্টারটা 10 নাম্বার মুভিতেও কাজ করছে। সো আমি হচ্ছে এখানে একটা কনফিউশন আসতে পারে যে ক্যারেক্টার আইডিটা এখানে প্রাইমারি কি। সো এইখানে ক্যারেক্টার আইডি প্রাইমারি কি না, ক্যারেক্টার প্রাইমারি কি হচ্ছে এই দুইটা একসাথে, ঠিক আছে? এই দুইটা একসাথে মিলে প্রাইমারি কি, কারণ দেখেন ক্যারেক্টার আইডি কি দুইবার আসতে পারে। সো ক্যারেক্টার আইডি কোনোভাবেই একটা সিঙ্গেল হ্যান্ডেডলি হচ্ছে প্রাইমারি কি হইতে পারে না, ঠিক আছে? সো এটা হচ্ছে টেবিলের ইনফরমেশনটা। এখন আমার কোশ্চেনটা হচ্ছে যে আমি ওই সকল ক্যারেক্টারের ডিটেইলস জানতে চাচ্ছি। ক্যারেক্টারের ডিটেইলস কোথায় আছে? এই টেবিলে, ক্যারেক্টার মুভি ক্যারেক্টার টেবিলে। সো আমি ওই সকল ক্যারেক্টারের ডিটেইলস জানতে চাচ্ছি যাদের হচ্ছে যারা অ্যাকচুয়ালি একের অধিক মুভিতে হচ্ছে অ্যাক্টিং করছে, বুঝতে পারছেন? আমি ওই সকল ক্যারেক্টারের ডিটেইলস জানতে চাচ্ছি যারা একের অধিক মুভিতে অ্যাক্টিং করছে। সো একের অধিক মুভিতে অ্যাক্টিং করছে, এই জিনিসটা আমি কোন টেবিলে পাবো? এইখান থেকে, যে গ্রুপ বাই জিনিসটা ইউজ করে। আর এইখানে আমি কোনটা পাবো? ক্যারেক্টারের ডিটেইলসটা পাবো। সো এটা যদি আমি লিখি তাহলে অ্যাকচুয়ালি কি করব দেখি, যে আমার লাগবে হচ্ছে ক্যারেক্টারের ডিটেইলস। সো সিলেক্ট, কোশ্চেনটা কি বুঝতে পারছেন নাকি কোশ্চেন বুঝেন না এরকম কেউ আছেন? বুঝি নাই স্যার। আচ্ছা কোশ্চেন বুঝেন না, আচ্ছা আমি বলি তাহলে, যে আপনার হচ্ছে কোশ্চেনটা কি, আপনার ক্যারেক্টার এই টেবিলের মধ্যে হচ্ছে ক্যারেক্টারের ডিটেইলস গুলো আছে, ঠিক আছে? আর এই টেবিল মুভি ক্যারেক্টার রিলেশনশিপ, এই টেবিলটা যে ইনফরমেশনটা দিচ্ছে যে আপনার এই ক্যারেক্টার আইডি কোন টেবিলে সরি কোন মুভিতে অ্যাক্টিং করছে। দেখেন 1 নাম্বার ক্যারেক্টার আইডি 1 নাম্বার মুভিতে অ্যাক্টিং করছে, 2 নাম্বার ক্যারেক্টার আইডি 1 নাম্বার মুভিতে অ্যাক্টিং করছে, 3 নাম্বারও 1 নাম্বারে অ্যাক্টিং করছে, 4 নাম্বারও হচ্ছে সেম 1 নাম্বারে অ্যাক্টিং করছে। এরকম করে প্রত্যেকটা ক্যারেক্টারের ডিটেইলস আছে এখানে, যে ও অ্যাকচুয়ালি কোন কোন মুভিতে অ্যাক্টিং করছে, বুঝতে পারছেন? জি স্যার। যে ধরেন এই যে 28 নাম্বার ক্যারেক্টার, 28 নাম্বার ক্যারেক্টার হচ্ছে 9 নাম্বার মুভিতে অ্যাক্টিং করছে, আবার 28 নাম্বার ক্যারেক্টার 10 নাম্বার মুভিতে অ্যাক্টিং করছে। কারণ কি, ধরেন আপনার শাহরুখ খানের কথা চিন্তা করুন, উনি কি একটা মুভিতে জাস্ট অ্যাক্টিং করে এরকম তো না। উনি ধরেন আপনি হচ্ছে 28 নাম্বার ক্যারেক্টারটা হচ্ছে শাহরুখ খান, ঠিক আছে, এসআরকে। সো উনি হচ্ছে ওনার জীবনের প্রথম 2টা মুভি করতেছে, তো একবার হচ্ছে 9 নম্বরে কাজ করলো, এরপরে 10 নম্বরে কাজ করলো। সো এরকম মাল্টিপল থাকতে পারে। তো এইটাই আর কি, এখানে হচ্ছে 28 আসছে, দেখেন এরকম কয়টা আছে অ্যাকচুয়ালি, যে 2টা মুভিতে কাজ করছে, এই যে 28 আছে, এরপরে 29 সেও 2টা মুভিতে কাজ করছে, 30 একটা মুভিতে, 31 একটা মুভিতে, 32 একটা মুভিতে, 33 একটা মুভিতে, 34 আবার 2টা মুভিতে কাজ করছে। সো 28, 29, 34
এরা কয়টা মুভিতে কাজ করছে? 2টা মুভিতে। আর বাকি সবাই কিন্তু একটা মুভিতেই কাজ করছে, 35 একটা, 36 একটা, 37 এরকম, ঠিক আছে? সো আমি চাচ্ছি হচ্ছে এই 3 জনের ডিটেইলস গুলো শো করতে। এখন কি কোশ্চেনটা বুঝে আসছে? যে যারা একের অধিক মুভিতে কাজ করছে তাদের ডিটেইলস গুলো আমি শো করতে চাচ্ছি, সেই সব ক্যারেক্টারের ডিটেইলস গুলো। বুঝতে পারছেন যে কোশ্চেন করছিলেন যে? জি স্যার, জি স্যার। আচ্ছা, ঠিক আছে। সো এইটাই আমার হচ্ছে এই 3টা মুভির ডিটেইলস লাগবে। সো এই 3টাকে করার জন্য আমার কি লাগবে? গ্রুপ বাই ক্লজ লাগবে, প্লাস হচ্ছে আপনাদের রো কাউন্ট করার জন্য কি শিখাইছিলাম? কাউন্ট অ্যাস্টেরিক। সো আমি এটা একটু লিখি, তারপর আপনার বাকিটা হচ্ছে রিক্যাপ হয়ে যাবে আর কি, ঠিক আছে? সো আমার কি কি লাগবে সেটা একটু বলি। যে আমার লাগবে হচ্ছে ক্যারেক্টার আইডি, এরপরে লাগবে হচ্ছে ক্যারেক্টার, এখানে কি আছে? ক্যারেক্টার নেম, এরপরে আছে হচ্ছে এজ। এটা আমার কোথা থেকে আসবে? ক্যারেক্টার ডিটেইলস, এই যে মুভি ক্যারেক্টার, এই টেবিল থেকে আসবে। সো ফ্রম মুভি ক্যারেক্টার। স্যার আমরা সিলেক্ট অল দিচ্ছি না কেন? জি স্যার, অল দিলেই তো ভালো হতো স্যার। ঠিক 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 এক্স্যাক্টলি, আমি আসলে শুধু শুধু এটা এত কষ্ট করছি। যাই হোক, হ্যাঁ, সিলেক্ট অ্যাস্টেরিক দেন, তারপর হচ্ছে ফুল মুভি প্রত্যেকটা ক্যারেক্টারের কাউন্টটা বের করতে হবে, সে অ্যাকচুয়ালি কয়টা মুভিতে কাজ করছে। দেন এইখান থেকে আমার ফিল্টার করতে হবে যে সে যদি একের অধিক মুভিতে কাজ করে জাস্ট ওরটুকে আমি শো করবো। দেখেন আমি জাস্ট আপাতত এইটা বাদ দেন, এখানে এই পর্যন্ত এটা এরকম থাকুক, আমি এই টেবিলে ফেরত আসি। আমি এই টেবিলে চাচ্ছি যে প্রত্যেকটা ক্যারেক্টার কয়টা মুভিতে কাজ করছে সেই ইনফরমেশনটা জানতে। সেটা আমি কিভাবে লিখতে পারি? সেটা এরকম, সিলেক্ট প্রত্যেকটা ক্যারেক্টার। আমি যখন আপনাদের গ্রুপ বাই ক্লজ পড়াইছিলাম, যখনই আপনি প্রত্যেক, ইচ, এভরি এরকম কোনো ওয়ার্ড শুনবেন তখনই আপনার গ্রুপ বাই লাগবে, ঠিক আছে? সো প্রত্যেকটা ক্যারেক্টার যেহেতু, তাইলে আমি গ্রুপ বাই কি দিয়ে করবো? ক্যারেক্টার আইডি দিয়ে গ্রুপ বাই করবো, ঠিক আছে? তো সিলেক্ট ক্যারেক্টার আইডি, এরপর আমার কি আসবে? যে আমার লাগবে কাউন্টটা, তাই না? যে ও কয়টা মুভিতে কাউন্ট করছে, সেটার জন্য আমার কি লাগবে? কাউন্ট। কাউন্ট অ্যাস্টেরিক, এটার কাজ আমি আগেও বলছি যে কাউন্ট অ্যাস্টেরিক দিয়ে অ্যাকচুয়ালি আপনি রো কাউন্ট করতেছেন, ঠিক আছে? সো সিলেক্ট ক্যারেক্টার আইডি কাউন্ট ফ্রম মুভি ক্যারেক্টার রিলেশনশিপ, এই টেবিলটা, মানে লাস্ট যে টেবিলটা দেখাচ্ছি আর কি, মুভি ক্যারেক্টার রিলেশনশিপ আর কি, হ্যাঁ এইটা। এইখানে আমি গ্রুপ বাই করব কি দিয়ে? ক্যারেক্টার আইডি দিয়ে। এখন এইটা রিটার্ন করবে অ্যাকচুয়ালি কি? আপনাকে জাস্ট হচ্ছে একটা করে ক্যারেক্টার থাকবে, দেন হচ্ছে ওর কাউন্টটা থাকবে, তাই না? এটাই তো রিটার্ন করবে, তাই না? জি স্যার। এখন আমি আবার হচ্ছে এটার উপরে কি ক্লজ দিলাম? যে আমার ওই সকল ক্যারেক্টারই লাগবে যারা হচ্ছে একের অধিক মুভিতে কাজ করছে। তো সেটার জন্য অ্যাকচুয়ালি কি লাগবে? আবার হ্যাভিং ক্লজ লাগবে, এক্স্যাক্টলি। কারণ কি? আমি গ্রুপ বাই ক্লজের উপরে কন্ডিশন দিছি, সো আমি এখানে হ্যাভিং দিয়ে দিলাম। হ্যাভিং কাউন্ট অ্যাস্টেরিক গ্রেটার দেন 1, এইটা আমাকে কি রিটার্ন করবে? জাস্ট হচ্ছে এই 3টা রিটার্ন করবে, এই 3টা প্লাস হচ্ছে ওর এইটা রিটার্ন করবে, তাই না? এখানে হচ্ছে 2 থাকবে, 2 থাকবে, 2 থাকবে, এরকম একটা টেবিল রিটার্ন করবে, তাই না? সো এখন আমার কাজ করলে এই ইনফরমেশনগুলো ডিটেইলস শো করা। সো তাইলে আমার ক্লজটা কোথায় এসে পড়বে? এইখানে এসে পড়বে। সো তখন এই কাউন্ট কলামটা আর লাগবে না, কারণ কাউন্ট কলাম রাখাও যাবে না। সো জাস্ট তখন আপনি যদি এইটার মধ্যে এরকম লিখে দেন, তাহলে আপনার ওই ইনফরমেশন, এই 28, 29, 30 এর ইনফরমেশনগুলো শো করবে। বুঝতে পারছেন কিভাবে কানেক্ট করলাম দুইটা? নাকি সব আউলাই গেল? প্রথমে কাউন্টটা কেন লাগতেছে না? এই যে এখানে যে কাউন্টটা লিখছিলাম, আচ্ছা দেখাই আপনাকে, আমি জাস্ট প্র্যাকটিক্যালি দেখাই, তাহলে আরো ক্লিয়ার হয়ে যাবে, ঠিক আছে? আপাতত বুঝতে পারছেন যে আমি কি করলাম অ্যাকচুয়ালি এই জায়গাটায়? জি স্যার। ওকে, ঠিক আছে। আচ্ছা আমি আবার হচ্ছে প্রেজেন্ট করি, সেটা হচ্ছে এসকিউএল। ওকে, স্ক্রিন দেখা যাচ্ছে? ঠিক আছে। সো দেখা যাচ্ছে কি স্ক্রিন? হ্যাঁ স্যার। ওকে, ঠিক আছে। সো দেখেন আপনার হচ্ছে এই টেবিলটা আছে, আমি জাস্ট প্রথম গ্রুপ বাই ক্লজটা নিয়ে কথা বলি। সো আমি বলতেছি এইখানে আমার প্রত্যেকটা ক্যারেক্টার কয়টা মুভিতে কাজ করছে সেটা আমার লাগবে, ওকে? সো আমি যদি হচ্ছে এইখান থেকে জাস্ট আমি নিউ ট্যাব একটা খুলি, যাতে কি হইলো এটা, আচ্ছা আমি এইখানে গেলাম, আমার লাগবে হচ্ছে ওই সকল ক্যারেক্টার। তো আমি ওইটা জাস্ট লিখি একটু, সিলেক্ট, আমার কি লাগবে?
প্রত্যেকটা ক্যারেক্টার, ইচ এন্ড এভরি ক্যারেক্টার কয়টা মুভিতে মানে কাজ করছে সেটা। সো ক্যারেক্টার আইডি, তারপরে হচ্ছে কি লাগবে, কাউন্ট, রো কাউন্ট করার জন্য আমার কাউন্ট লাগবে। ফ্রম কোথা থেকে, মুভি ক্যারেক্টার রিলেশনশিপ, ঠিক আছে। এখন আমি কি করব, গ্রুপ বাই ক্যারেক্টার আইডি। তাহলে আমার প্রত্যেকটা ক্যারেক্টার কয়টা মুভিতে কাজ করছে সেই ইনফরমেশনটা আমি পেয়ে যাবো। এই যে এরকম আসবে, দেখেন তো এইখানে হচ্ছে এরকম আসলো। তো একের অধিক মুভিতে কাজ করছে কোনটা কোনটা, 28, 29 আর 34। সো আমার এখন যেটা লাগবে যে আমার জাস্ট হচ্ছে এই তিনটা আইডি লাগবে। সো এই তিনটা আইডি যেহেতু লাগবে, সো আমার কি আনতে হবে, হ্যাভিং ক্লজ নিয়ে আসতে হবে। কারণ কি, আমি যেটা বলছিলাম যে গ্রুপ বাই এর উপরে যদি আমি একটা কোনো কন্ডিশন দিই তখনই আমার হ্যাভিং ক্লজ লাগবে। সো আমি হ্যাভিং কাউন্ট অ্যাস্টেরিক ইজ গ্রেটার দেন 1, এইটা দিলে দেখেন আমার কি আসবে, জাস্ট হচ্ছে এই ক্যারেক্টার আইডি আর কাউন্টটা আসতেছে। এখন আসেন, আমি বলতেছি যে এই ক্যারেক্টার আইডি 28, 29, 34 এদের ডিটেইলসটা আমার শো করতে হবে। এদের ডিটেইলসটা কোথায় অ্যাকচুয়ালি স্টোর আছে, মুভি ক্যারেক্টার টেবিলে। সো এই যে 28, ওই রে ভাই 500, এই যে 28, তারপরে হচ্ছে 29 আর কি 33 নাকি 34 সামথিং একটা, ঠিক আছে। সো এই তিনটা ডিটেইলস আমার লাগবে। সো এইটার জন্য দেখেন আমি কি করব এখন, হয়ে গেল, আমি এইখানে হচ্ছে এটাকে আমি আপাতত সাইডে রাখলাম। সো আমার লাগবে হচ্ছে তাদের ডিটেইলস গুলো। সিলেক্ট অ্যাস্টেরিক দিলাম, ফ্রম দিলাম, ফ্রম কোথা থেকে আসবে, এটা মুভি ক্যারেক্টার টেবিল থেকে আসবে। এখন কি আসবে, ওয়্যার ক্যারেক্টার আইডি ইন, ঠিক আছে। ইন কোথায় থাকবে, এই যে এইটার মধ্যে থাকবে। এখন ওই যে আপনি একজন বলতেছিলেন যে হচ্ছে কাউন্টটা অ্যাকচুয়ালি কেন দিলাম, মানে বাদ দিলাম, দেখেন এইখানে আমি কাউন্ট দিলে কিন্তু এটা ভ্যালিড কোয়েরি হইল না, এরর আসবে। কারণ কি, আমার এইখানে জাস্ট লাগবে ক্যারেক্টার আইডিটা। সো এইখানে কাউন্ট তো আমার মানে এইখানে দরকার নেই, আমি কাউন্ট এখানে শো করতে চাচ্ছি না। সো এইটা দিলাম, এটা দিলে কি আসলো, এই যে 28, 29, 34 আপনার ডিটেলসটা আসলো। আর যদি শুধু আপনি জাস্ট একটু প্ল্যান করেন, দেখেন তো আপনি যে বলতেছিলেন যে হচ্ছে কাউন্টের এই পোর্শনটা বুঝতেছেন না, তাহলে হচ্ছে দেখেন আপনি জাস্ট একটু রান করলে আপনার অ্যাকচুয়ালি কি হবে, একটু যদি রান করি আলটিমেটলি কিন্তু আপনার সেম জিনিসই শো করবে, জাস্ট হচ্ছে কাউন্টটা শো করবে না। কিন্তু শো করতেছে কোনটা, 28, 29, 34 এই তিনটে ইনফরমেশনই কিন্তু শো করতেছে। বুঝতে পারছেন যে কাউন্টটা কেন আমি বাদ দিলাম যখন টোটাল কোয়েরিটা লিখলাম। ওইটা আর গোনা লাগতেছে না স্যার, গোনা লাগতেছে না সেটা না, মেইন রিজনটা আসলে গোনা তো লাগতেছে, আপনার ব্যাক এন্ডে কিন্তু গুনতেছি, না গুনলে তো এই যে এই তিনটা তো আসতেছে না। কিন্তু আপনি যখন ওই কলামটা এখানে ইনক্লুড করতেছেন, এই যে এইভাবে যখন করে আপনি যখন ইনক্লুড করতেছেন, তখন সেটার ভ্যালিড কোয়েরি থাকতেছে না। কারণ এইখানে আপনি কি দিয়েছেন, ক্যারেক্টার আইডি, তো ও সার্চ করবে জাস্ট ক্যারেক্টার আইডিটাই, ও কাউন্টটাকে কিন্তু সার্চ করতেছে না। তো এই জন্য আপনি যদি এখানে কাউন্ট দেন তাহলে এটা একটা ভুল কোয়েরি হয়, ঠিক আছে। এখানে যদি আপনি কাউন্ট দেন তো সেটা অ্যাকচুয়ালি কোনো মানে ভ্যালিড কোয়েরি থাকে না, মানে এই যে ক্যারেক্টার আইডি। এর আগে স্যার আমরা ওই যে ওই বলছিল না যে স্যার আমরা আরেকটা হচ্ছে ইয়েটাও দেখাই দিলাম, হচ্ছে আইএমডিবি রেটিংটাও দেখাই দিলাম, ওরকম। হ্যাঁ 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 এক্স্যাক্টলি ওরকমই। বুঝতে পারছেন? জি স্যার। ওকে ঠিক আছে, তাহলে কয়টা বাজে, 4:10। আপনাদের ক্লাস শেষ করতে 4:20 না? 20 স্যার। আচ্ছা, আমি আগের ক্লাসও মোটামুটি একটু পর্যন্তই পড়াইছি, এর থেকে বেশি আপাতত যাব না, কারণ অনেকগুলো পড়াইছি, অনেকের মাথা অলরেডি মানে হয়তো বুঝতেও পারেননি। ক্লাসে আপনারা কাইন্ডলি আবার রিকোয়েস্ট করবেন যে আপনি এই জায়গায় বুঝতে পারেন না, আমি আবার রিক্যাপ করে দেবো, কারণ এই জায়গাটাই একটু কমপ্লেক্স। বাকি এর আগে যেগুলো শিখছেন ওগুলো কিন্তু ইজি ছিল, একটা টেবিল থেকে ছিল, একটা কন্ডিশন অ্যাপ্লাই করতেছেন। এই জায়গায় কোশ্চেন এটা তো মিডে, আপনাদের কুইজে তো এটা থাকতেছে না, কুইজে কিন্তু এই জিনিসটা না। কুইজে কি কি আছে আরেকবার একটু বলবেন? আচ্ছা, কুইজে কি কি আছে, কুইজে আমি আপনাদের হচ্ছে ইউনিয়ন ইন্টারসেক্ট পর্যন্ত পড়াইছি, এই পর্যন্ত। গ্রুপ বাই এর আগে, গ্রুপ বাই ইনক্লুডেড না, ঠিক আছে। জাস্ট শর্টে যদি বলি, আমি একটা রিক্যাপ করি, সেটা হচ্ছে আপনাদের আমি ইনসারশন দেখাইছি, ক্রিয়েশন দেখাইছি, টেবিল দেখাইছি, তারপরে সিলেক্ট ফ্রম ওয়্যারের মধ্যে কন্ডিশন দেখাইছি। ওয়্যারের মধ্যে আমি এন্ড জোড়াতালি দিয়ে অনেকগুলো কন্ডিশন দিতে পারি, এন্ড অর দিয়ে জোড়াতালি দিয়ে অনেকগুলো কন্ডিশন দিতে পারি। আমি সেটাও বললাম যে আপনি সেটা কিভাবে করবেন, ব্র্যাকেট দিয়ে আপনি করবেন। এরপর আপনাকে অর্ডার বাই ক্লজ দেখাইছি। সো অর্ডার বাই ক্লজ এর একটা থাকতে পারে, যেমন আমি অ্যাকচুয়ালি টোটাল একটা নরমাল কোয়েরি দিলাম, শেষে আমি বলে দিলাম যে এই কয়টা অর্ডারে এইভাবে করবেন, একটা ডিসেন্ডিং একটা অ্যাসেন্ডিং এরকম থাকতে পারে, ঠিক আছে। জাস্ট ইজি কোয়েরি, নরমাল। এরপর আমি আপনাকে প্রাইমারি কি দেখাইছি, ফরেন কি দেখাইছি, সুপার কি দেখাইছি। তো এই কনসেপ্টগুলো ক্লিয়ার রাখতে হবে যে ফরেন কি কি জিনিস, ফরেন কি কাজ কি,
কনস্ট্রেন্ট অ্যাকচুয়ালি কি কাজ করে, ঠিক আছে, এই জিনিসগুলো একটু ক্লিয়ার থাকতে হবে। তো এইগুলো থেকে কুইজে থাকবে। তো আপনি জাস্ট একটু রিক্যাপ দিলেই মোটামুটি আমার লাগে যে কুইজে মানে কুইজের কোশ্চেন খুব আহামরি কঠিন না। তবে আমি বারবারই বলি যে একটা জিনিস, পরীক্ষার সময় যখন আপনি এরকম আপনাদের তো এরকম একটা টেবিল দেওয়া থাকবে, তাই না? তো টেবিল দেখে কেউ ভয় পাবেন না। টেবিল দেখা যাবে হচ্ছে 2 পৃষ্ঠা টেবিল, 3 পৃষ্ঠা টেবিলে দেওয়া থাকতে পারে, কিন্তু টেবিলের তো কোনো কাজ নেই। আপনার কাজ খালি কোয়েরি লিখবেন, মানে জাস্ট কোয়েরিটা দেখবেন, দেন হচ্ছে নেসেসারি ইনফরমেশন আপনি টেবিলের দিকে তাকাবেন। তো টেবিল দেখে কেউ কখনো ভয় পাবেন না যে টেবিল অনেক বিশাল দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো টেবিল জাস্ট টেবিলের জায়গায় থাকতেছে। আবার অনেক সময় দেখা যাবে আপনাদের কোশ্চেনে টেবিল দেওয়া নাও থাকতে পারে, টেবিল না দিয়ে জাস্ট হচ্ছে টেবিলের কলামগুলোর ইনফরমেশন গুলো দেওয়া থাকবে, যে এই অ্যাট্রিবিউট আছে, এই অ্যাট্রিবিউট গুলোর কাজ কি, বুঝতে পারছেন? তো কুইজের কোশ্চেন খুব আহামরি কোনো কঠিন না, আপনাদের পর্যাপ্ত সময়ও দেওয়া হবে, তো আপনারা ওইটা পারবেন, ঠিক আছে? নর্মাল কোশ্চেনই যেটুকু পড়াইছে এর থেকে বাহিরের কিছু। জাস্ট আমি যেটা বললাম যে ইজি, মিড, হার্ড, এগুলো সহ হার্ড গুলো কোনগুলো আমি সেটাও বলে দিয়েছি আপনাকে, যে আমি অনেকগুলো কন্ডিশন একসাথে লাগাই দিলাম, আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ আগাবেন, কোয়েরিটা লিখবেন, পেরে যাবেন। বুঝতে পারছেন স্যার বলেন? এই যে হোয়ারের ভিতরে এন্ড আর অর এর ইউজটা স্যার একটু ক্লিয়ার করেন, যে কখন এন্ড হচ্ছে আর কখন অর হচ্ছে, কারণ কমন গুলোর ক্ষেত্রে কি হচ্ছে আর ডিফারেন্ট গুলোর ক্ষেত্রে কি হচ্ছে। যেমন আমি যদি দেখাই, ধরেন হচ্ছে এই যে আপনার হচ্ছে কি ইউনিভার্সিটি যে বইতে যে আমি একটা ডেটাবেস দেখাই দিয়েছিলাম, একটা বিশাল ডেটাবেস ছিল এরকম, যে কি কি টেবিল আছে, এই যে এরকম অনেকগুলো টেবিল আছে, ঠিক আছে, এটা পুরো বইয়ের ডেটাবেসটাই। সো আমি যদি এইখানে একটু যাই, ধরেন আপনাকে বলা হইলো যে দাঁড়ান আমি একটা এক্সাম্পল তো আগে খুঁজতে হবে আমার। তো এইটা হচ্ছে, আচ্ছা ঠিক আছে। সো আপনাকে ধরেন আপনার কি হইলো যে হচ্ছে সেকশন টেবিলটা একটু যাই। সেকশন টেবিল অ্যাকচুয়ালি কি আছে, কোর্স আইডি আছে, সেমিস্টার আছে, ঠিক আছে, আর হচ্ছে ইয়ার আছে, হাবিজাবি আরো কিছু আছে, ঠিক আছে। সো এখন আপনাকে একটা কোয়েরি বলা হলো যে আপনি ওই সকল কোর্সগুলো আমাকে, মানে ওই সকল রো গুলা বা কোর্সের আইডি গুলো শো করেন যেগুলো আসলে আপনার ফল 2017 করা হয়েছে। আবার একটু সেকশন টেবিলটা যাই, ফল 2017। সো ফল কোথায় আছে, আলটিমেটলি সেমিস্টার আছে হচ্ছে লেগে ফল। সো ফল সেমিস্টার লাগবে আমার হচ্ছে লেগে ফল, আর ইয়ার লাগবে হচ্ছে লেগে 2017। সো এইটা করার জন্য আপনি কি করবেন, যে হচ্ছে আপনি লিখলেন সিলেক্ট কোর্স আইডি, দেন হচ্ছে আপনি লিখলেন, আচ্ছা শুধু কোর্স আইডি, এরপর আর কি আছে, ইয়ার লিখলেন, আচ্ছা ঠিক আছে। সো ফ্রম দিলেন হচ্ছে লেগে সেকশন টেবিল, এইখানে আপনি ওয়ার এর মধ্যে লিখলেন কি, আপনার লাগবে হচ্ছে লেগে সেমিস্টার ইজ ইকুয়ালস টু ফল, আর হচ্ছে এন্ড ইয়ার ইজ ইকুয়ালস টু লাগবে হচ্ছে লেগে 2017, ঠিক আছে। এরকম আপনি একটা সিম্পল কোয়েরি আপনি পারলেন, ঠিক আছে, এটা তো একটা সিম্পল কোয়েরি, জাস্ট হচ্ছে ইয়ার যেটা 2017 সেটা লাগবে। এখন আমি কি আপনাকে এখানে আরেকটা লাগিয়ে দিতে পারি না, যে আপনি ফল 2017 হইতে হবে, প্লাস হচ্ছে লেগে আপনার কোর্স আইডিটা হইতে হবে আরেকটা ডিফারেন্ট, কোর্স আইডিতে হইতে হবে CS101, অথবা কোর্স আইডিতে হইতে হবে CS দিয়ে শুরু হয় এরকম। তাইলে আপনি কি করবেন, এখানে একটা এন্ড লাগাইলেন। ধরেন আমি অ্যাকচুয়ালি স্ট্রিং ম্যাচিং একটা দিলাম, যে আপনাকে বললাম যে আপনার ফল 2017 হইতে হবে এবং কোর্সের নামটা শুরু হইতে হবে CS দিয়ে। সো কোর্স আইডি লাইক হচ্ছে আপনি কি দিলেন, CS, তারপরে কি এম্পারসেন্ট, তাই তো, এটা দিলাম, বুঝতে পারছেন? সো আমি এখানে কি করলাম, জাস্ট একটা এন্ড দিয়ে আরেকটা লাগাই দিলাম। তো দেখেন আমি যদি এটা দিই তাহলে কি আসতেছে, দুইটা কলম, এখানে ফিজিক্স আরেকটা ছিল সেটা এখন শো করতেছে না। এখন আমি আবার আপনাকে লাগাই দিলাম যে CS থাকলেও আপনার শুরু হইতে হবে 1 দিয়ে, ঠিক আছে, তাহলে আমি কি CS1 দিয়ে দিলাম, এখানে CS হচ্ছে লেগে 1, এরকম কিছু একটা। আবার আমি আরো কন্ডিশন লাগাইতে পারি, তাহলে একটা আসলো। আরো কন্ডিশন যদি লাগাইতে চাই আমি এখানে, ধরেন হচ্ছে আরো কন্ডিশন যদি লাগানো যায়, যে আমি এখানে লাগাই দিলাম হচ্ছে লেগে টাইম স্লটটা কি হইতে হবে। টাইম স্লটটা আমি যদি দেখতে চাই এখানে, ধরেন আমি হচ্ছে লেগে টাইম স্লট, ঠিক আছে, এটা যদি আমি দেখি এখানে অ্যাকচুয়ালি কি কি টাইম স্লট আছে, টাইম স্লট কি আদৌ আছে এখানে, কি আসলে টাইম স্লট আইডি, সরি টাইম স্লট আইডি। সো এটা দিলাম, এটা দিয়ে আমি একটু দেখি, তো এখানে এইচ আছে, ঠিক আছে। সো ভালো কথা, এইখানে এইচ আছে, আমি এই কন্ডিশনটা আপাতত একটু রিমুভ করে দিই। সো আমি জাস্ট দেখার জন্য। সো দেখেন আপনার এর আছে হচ্ছে লেগে দুইটা, এইচ এর আছে দুইটা। সো আমি বললাম হচ্ছে লেগে আপনার ইয়ার এত থাকবে, ফল এত থাকবে, কোর্স আইডি এত থাকবে, প্লাস আমি আবার বলে দিলাম আপনার টাইম স্লটটা থাকবে এরকম 7 অথবা 8 তাই তো, এইটা। সো আপনি দিলেন, এই যে কোয়েরি আসলো, কি হইলো এটা আলটিমেটলি, এন্ড টাইম স্লট আইডি হচ্ছে এরকম তো ছিল, তাই না? টাইম স্লট আইডি দেন এইচ দিলে আসবে কেন, এইচ বাদে এও তো ছিল, এ ছিল না, এ তো ছিল, টাইম স্লট আইডি ইজ ইকুয়ালস টু এ তো ছিল, সমস্যা তো নাই।
সো আপনি দিলেন এন্ড কোর্স আইডি লাইক হচ্ছে এইটা দিয়ে আপনি আরেকটা ব্র্যাকেট দিলেন এদিকে এন্ড টাইম স্লট আইডি ইজ ইকুয়ালস টু এইচ দিলে কি আসে, কি হইতেছে এই যে আসছে, হ্যাঁ ঠিকই তো আছে, কিছু একটা ভুল করছিলাম, যাই হোক যার কারণে আসেন। তো এই দিলে হয়তো আসবে না, এ তো ফিজিক্স একটা কন্ডিশন ম্যাচ করতেছে না, এক্স্যাক্টলি আরেকটা কন্ডিশন হয়তো ম্যাচ করতেছে না। স্যার ওই যে ওইটাই, ওই যে লাইক CS1 দিছিলেন ওইটা হ্যাঁ হ্যাঁ বুঝতে পারছি, এই যে এটা ম্যাচ করতেছে না। সো এই যে এরকম, সো এই যে বুঝতে পারছেন, আমি কিন্তু এরকম লেজ লাগে হাজারটা কন্ডিশন দিলেও আপনার পারার কথা, আপনি জাস্ট স্টেপ বাই স্টেপ আগাবেন। এটা কিন্তু মানে আপনাকে আমি বলতেছি যে এটা হার্ড লেভেলের কোশ্চেন, কিন্তু এটা কিন্তু অ্যাকচুয়ালি হার্ড না, জাস্ট আপনি সামনে আগাবেন পারবেন, কোনো খুব আহামরি কিছু না। এখন এটার সাথে তো আমি আরো কন্ডিশন লাগাই দিতে পারি, আমি এখানে এন্ড এর জায়গায় বলতে পারি অথবা যে আপনার এই টোটাল এই কন্ডিশনটা ফিল করবে, অথবা আমার জাস্ট হচ্ছে এইচ টাইম স্লটের হইলেই হইলো, আমি দিলাম অর শেষ, আপনার জাস্ট এইচ টাইম স্লটের হইলেই এই কন্ডিশন ফিল করলে যেগুলো এসে পড়তেছে। ঠিক আছে, বুঝতে পারছেন? স্যার অর হইলে যে কোনো একটা কন্ডিশন ফিল হইলে হবে, তাই তো? টোটাল আমি বলতেছি যে এই টোটাল কন্ডিশনটা অথবা টাইম স্লট এ, এটা একটু খেয়াল করতে হবে যে আমি এইটাকে একটা টোটাল কন্ডিশন বলতেছি। ঠিক আছে, আমি এটাও বলতে পারতাম যে এইখানে হচ্ছে আরেকটা অর দিতে পারতাম, জাস্ট লজিক্যাল ব্যাপার, আপনি থিঙ্ক করবেন কিভাবে কি হইতেছে, কোনটার কন্ডিশন। এই টোটালটাকে আমি একটা কন্ডিশন বলছি দেখে আমি এটার শুরুতে একটা এন্ড দিছি, কি বলে ব্র্যাকেট দিছিস, আবার শেষে আরেকটা ব্র্যাকেট দিছি। এই যে সেমিস্টার 2017 মানে ফল 2017 এবং কোর্সের নাম হচ্ছে সিএস দিয়ে শুরু হবে, এটা টোটালটাই একটা কন্ডিশন। আর অর টাইম স্লট এইটা আরেকটা কন্ডিশন, মানে হয় আমার টাইম স্লট আইডি এ হবে, আদারওয়াইজ আমার সেমিস্টার ফল 2017 হইতে হবে এবং কোর্সের নাম শুরু হইতে হবে সিএস দিয়ে। তো এরকম তো কন্ডিশন আমি চাইলে আরোটা লাগাইতে পারি, আরোটা প্যাচে আরো কন্ডিশন লাগাইতে পারি, তাই না? বুঝতে পারছেন নাকি কিছুই বুঝেন নাই? স্যার কুইজে এত প্যাচায়েন না। আচ্ছা আমি প্যাচাই নাই, আমি এখানে যতটা প্যাচাই দেখাইছি আমি এত প্যাচাইও নাই, ঠিক আছে? সো এটা নিয়ে টেনশন করার কিছু নাই। কুইজে থিওরি দিবেন? না আমি এটা বলবো না, কেন বলবো, আপনি পড়েন না, সমস্যা কি? আমি থিওরি দেই না দিই, থিওরি তো আপনার কোনো না কোনোদিন কাজে লাগবে। থিওরি আছে কি, ওই যে স্যার একটু বলেন কি কি করব, কি কি প্র্যাকটিস করব? এই যে এটাই তো থিওরি, তো কি আছে থিওরি, তো আমি পড়াই নাই। থিওরি আছে প্রাইমারি কি, ফরেন কি, সুপার কি, আর থিওরি ছিল হচ্ছে ডেটাবেস কেন পড়বেন, 7টা পারপাস ছিল, 7টা রিজন ছিল, ওই 7টা রিজন দেখবেন। এখন যদি আমি বলে দিই যে থিওরি লাগবে না, তখন আপনি ওই 7টা রিজন আর কোনোদিন পড়বেন না। আবার যদি বলি থিওরি লাগবে, তখন আপনি 7টা রিজনটা পড়তেছেন, তাহলে সেটা আপনার বেনিফিট। তো আইদার ওয়ে আপনারই বেনিফিট, আমি কেন বলে দেবো যে থিওরি লাগবে না? থিওরি তো অবশ্যই এটা একটা নেসেসারি জিনিস, ঠিক আছে? তো পড়েন, সমস্যা নেই, ওইটা পড়তে বেশিক্ষণ লাগবে না, 7টা রিজন একবার দেখলে আপনি বুঝে যাবেন যে কি রিজন অ্যাকচুয়ালি ডেটাবেস পড়ার, তাই না? সো এই তো আর কি। আর কারো কোনো কোশ্চেন? আর চিন্তা করার কোনো কারণ নাই, আমি বললামই তো আমি এত পেঁচাই না, এইখানে আমি যত পেঁচাই দেখাইলাম একটা কোয়েরি, কিন্তু যেটা বলতে চাচ্ছি যে আপনার কনসেপ্টটা ক্লিয়ার থাকা উচিত। আপনি যতই পেঁচাক, আপনি জাস্ট লজিক্যালি থিঙ্ক করবেন, স্টেপ বাই স্টেপ আপনি পেরে যাবেন, এটা প্যারা হওয়ার কথা না, ঠিক আছে? তো এই তো আর কি। স্যার ল্যাবে যেরকম প্র্যাকটিস করছে কোয়েরি গুলো কি ওরকম আসতে পারে? না, আমি ল্যাবের ম্যাটেরিয়ালস এখানে নিয়ে আসিনি, আপনাদের ক্লাসে যেভাবে পড়াইছি ক্লাসের অনুযায়ী আসবে। ল্যাবেরটা ডিফারেন্ট, ল্যাব পুরো ইন্ডিপেন্ডেন্টলি আমি চালাবো, ল্যাবে দেখা যাবে আরো কমপ্লেক্স কোয়েরিও আসতে পারে, তো ল্যাবের কাহিনী না না ওই টাইপের কিনা যেগুলো আমরা করছি অলরেডি? হ্যাঁ আসতেই পারে, হ্যাঁ ওইরকমই কিছু, সিম্পল কোয়েরি। আপনাদের গ্রুপ বইয়ের আগে পর্যন্ত কিন্তু পুরোটাই বেসিক একটা সিম্পল জিনিস ছিল, গ্রুপ বইয়ের পর থেকে একটু কমপ্লেক্স শুরু হয়েছে, এর আগে কিন্তু কোনো কমপ্লেক্স কিছু ছিল না, জাস্ট আপনার কন্ডিশন, ওয়্যারের মধ্যে কন্ডিশন সেট করবেন, দেখাবেন, আর কিছু না। ওকে স্যার, ঠিক আছে, তাহলে আজকে এই পর্যন্ত। কারো কোনো কোশ্চেন? নো স্যার। থিওরি ক্লাসে ডেমো একটা প্রবলেম সলভ করে নেন, কিরকম ডেমো প্রবলেম? আচ্ছা সমস্যা নেই, করাবো না স্যার। সমস্যা। এই যে বলেন। এইটার ক্ষেত্রে এই যে দুইটা কন্ডিশন দিছেন না, অর এর একটা ডান পাশে আর একটা বাম পাশে, এখন স্যার কোনটা দিবে, কোনটা অনুযায়ী অ্যানসার দিবে? ও চেক করবে যে এই কন্ডিশন এই টোটাল কন্ডিশনের মধ্যে অ্যাকচুয়ালি ফল করতেছে নাকি, মানে এই টোটাল কন্ডিশন মধ্যে আমার এইগুলা পড়তেছে নাকি, সেটা একবার চেক করবে। এইটা চেক করার পর ও আবার হচ্ছে যদি এইটার মধ্যে পড়ে যায় তাহলে তো এটা শো করেই ফেলবে, ঠিক আছে? যদি এইটার মধ্যে না পড়ে তখন ও যাবে হচ্ছে এই সেকেন্ড কন্ডিশন, যদি সেকেন্ড কন্ডিশনে পড়ে যায় তাহলে সেকেন্ড কন্ডিশনের অনুযায়ী শো করবে। আদারওয়াইজ যদি দুইটার কোনোটাতেই মানে এই টোটালটা প্লাস এইটা দুইটার কোনোটাতেই যদি এটা না পড়ে কন্ডিশনের মধ্যে, তাহলে শোই করবে না ওই ইনফরমেশন। বুঝতে পারছেন? প্রথমটা ট্রু হলে সেকেন্ডটা দেখবেই না? না হ্যাঁ, কেন দেখবে? অরের ক্ষেত্রে কি আপনি প্রথমটা ধরেন আপনি যে এন্ড অর অপারেশন করেন, তখন 1 যদি প্রথমটাতে এসে পড়ে পরেরটা কি দেখার কোনো প্রোগ্রামিং এর মতোই স্যার, ভাবতেছি প্রোগ্রামিং এর মতো এক্স্যাক্টলি। আচ্ছা, আর কারো কোনো কোশ্চেন?
আচ্ছা ঠিক আছে, তাহলে আর কারো কোনো কোশ্চেন না থাকলে এই পর্যন্তই আপনাদের। ধন্যবাদ আপনাদেরকে। আর যদি কোনো কিছু না বুঝে থাকে নেক্সট ক্লাসে আপনারা বলবেন, আমি আবার রিক্যাপ করে দেবো, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আপনারা লিভ নিতে পারেন। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম।